অপরাধী, অপরাধী মানে আসামি। আসামি মানে যে কোনো সময় জেলে ঢুকা লাগতে পারে, যে কোনো সময় সাজা শাস্তির সম্মুখীন হওয়া লাগতে পারে। গুনাহ থাকবে না যদি আমি গুনাহ গায়ের না রাখি। কাপড়ে ময়লা থাকে না যদি কাপড় ধোয়া পরিষ্কার করে রাখে। কাপড়ে তো ময়লা লাগবে। মামুদপুরের গ্রামগঞ্জে হাঁটবেন, করগাঁওর বাজারে যাবেন, ফুড্ডার বাজারে যাবেন, নিকলির বাজারে যাবেন, বাজিতপুরে যাবেন, কিশোরগঞ্জে যাবেন, রাস্তাঘাটের ধুলাবালু গায়ে লাইগা, গায়ে কাপড়ে ময়লা হবেই। কথা কোন ঠিক কিনা? তো পরিষ্কার করার উপকরণ দুনিয়াতে আছে না? কেউ যদি পরিষ্কার করে পরিষ্কার হয়ে যায়। আমরার গুনাহ হবে, কোনো সন্দেহ নাই। আমরার ইমামও গুনাহগার, মুসল্লিরাও, কথা কয় না, ইমামও গুনাহগার, মুসল্লিরাও গুনাহগার। কাপড় দেওয়ার যেমন মেডিসিন আছে, গুনাহ দেওয়ারও মেডিসিন, তবে এটা মার্কেটে পাওয়া যায় না। কাপড় দেওয়ার মেডিসিনটা মার্কেটে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, তবে এটা মার্কেটে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায় না। বলা হয় ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। গুনাহমুক্ত জীবন যদি করতে চান, গুনাহ যদি মাফ করাইতেন চান, তো মুহসিনিন যারা, রহমতের সাগর যেখানে প্রবাহিত হয় ওইখানে যাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কিছু চান, বলতেছে আমারে অবকাশ দেও, আমারে সুযোগ দেও, আমারে হায়াত লম্বা করো, আমি যেন কিয়ামত পর্যন্ত জীবিত থাকি। আল্লাহ কই দিলাম, কোনো অসুবিধা নাই, তবে জান্নাত পাইতা না, তোমার তওবা কবুল হবে না। জান্নাত পাইতা না, তোমার তওবা কবুল হবে না। তুমি মামুদপুরে উষ্টাকায়া গুঞ্জরাডি যাইবা, গুঞ্জরাডি উষ্টাকায়া তুমি কোর্রভরা যাইবা, কোর্রভরাতে লাতকায়া করগাঁও যাইবা, করগাঁও ফিডাকায়া তুমি কিশোরগঞ্জে ঢুকবা। কথা কয় না? জোরে এখন ঠিক কিনা? আবার কিছু বান্দা এমন থাকবো তরে শান্তিতে রাখতো না। শয়তান কয় আল্লাহ আমিও তোমার ইজ্জতের কসম খাইলাম, আমি আদমের কলিজা লইয়া বইয়া থাকুক, আমি তোমার আদমের বুকের উপরে বসা থাকবো সে যতদিন জীবিত থাকে। আমি তোমার আদমের বুকের মধ্যে বসা থাকবো যতক্ষণ পর্যন্ত তার দেহের ভিতরে রূহ থাকবে। আমি চ্যালেঞ্জ করলাম, দেখবো তোমার আদম কেমনে জান্নাতে যায়, দেখবো তোমার আদম তোমারে খুশি করে কেমনে মরে। আমি না দেখে চাচ্তাম না, চ্যালেঞ্জ করলাম। আল্লাহ কয় আমিও তোর চ্যালেঞ্জ কবুল করলাম, কোনো অসুবিধা নাই। আমার বান্দা যতদিন জীবিত থাকবে, দেহের ভিতরে যতদিন রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি বান্দার জন্য তওবার দরজা খোলা রাখলাম। তুই 50 বছর আসাদে গুনাহ করাইবে, 50 বছর পরে যদি বান্দায় মনে করে আমার একজন মালিক আছে, বলছে গুনাহ যতই করো লা তাকনাতু মির রাহমাতিল। আরে সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন আল্লাহু আকবার। এই তুই 70 বছর গুনাহ করাইবে, তো 80 বছর 90 বছর গুনাহ করাইবে, আমার বান্দা যদি কোনোদিন নিশিরাইতে বান্দার মনের মধ্যে আমার কথা চলে আসে, আর যদি বান্দা মনে করে আমার একজন মালিক আছে, আমার মালিক বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই বান্দা আমার রহমত থেকে জুড়ে চাইস না, গুনাহ করছস তওবা কর, গুনাহ করছস তওবা কর। আমার বান্দা যদি একবার তওবা করে, আমি 50 বছর 70 বছরের গুনাহ মাফ করিয়া বান্দারে মাসুম বানায় দেব। হোক আপনি ইচ্ছা করে আগুনও হাত দেন, আর আরেকজনে হাত ধরিয়ে নে দেও, আগুনের অভ্যাস হইল পুরা। কথা কয় না? আগুন লাগছে, আল্লাহ বলছে জান্নাত থেকে বের হয়ে যাও, কুলনা হাবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে বের হয়ে যাও, আর জান্নাতে থাকতে পারবে না। এখানে গোপন কথা আছে। শয়তান জান্নাত ঢুকলো কেমনে? জান্নাতের পাহারাদাররা তো ঘুষ খায় না, ঢুকলো কেমনে? ওই ছেলেটা শয়তান ছিল যে কান্নাকাটি করছিল। আর জান্নাতে তো মানুষ ধোঁকা খায় না, জান্নাত ধোঁকার জায়গা না। ধোঁকা হইল কেমনে? জান্নাতে নিষিদ্ধ বস্তু নাই, তো নিষিদ্ধ বস্তু রইল কেমনে? এখানে অনেক গোপন কথা আছে। আদম মা হাওয়া দুইজন, আল্লাহ কয় জামিয়া, বহু বচন, তোমরা বের হয়ে যাও। মুফাসসিরিনে কেরামের তাফসীর করছেন দুইজনের ভিতরে কোটি কোটি আওলাদে আদম, এই জন্য আল্লাহ জমা ব্যবহার করছেন। যখন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আমরা আদায় করছি যে মালিক আমাদেরকে জান্নাতের বাগানে তার বান্দা হয়ে, তার বন্ধুর উম্মত হয়ে, পাশাপাশি তরিকতের আশিক হয়ে রব্বে কারীম আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ।
মহব্বতে পড়ছি আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে পড়ছি ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতের বাগানের ব্যবস্থা প্রতিদিন হয় না। ওলামায়ে কেরামরা আপনাদের এলাকাতে প্রতিদিন ওয়াজ করতে আসে না। এখনো যদি মাহফিলে না আসেন, আমি তো মনে করি আসার আর সময় নাই, আসার আর সময় নাই। যাক, এই মাহফিলে মানুষ কম হয় না, স্প্যান্ডেল ওভার হয়। আজকেও ওভার হবে, আল্লাহর দরবারে কামনা করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়। আমার ভাই লিয়াকত আলী আল কাদরি সাহেব এসে গেছেন। আমি লম্বা সময় কথা বলবো না, কারণ কথা আর কত বলতাম। প্রত্যেক জুমাতে কথা বলি, এলাকার বিভিন্ন মাহফিলে আমি প্রায়ই কথা বলি। এই জন্যে আমি কথা অল্প সময় বলবো, যিনি দূর থেকে আসছেন তিনি কথা বেশি বলবেন। আপনারা রাজি আছেন না? আমি মৌলিক কয়েকটা কথা বলি, যেই কথা মাইনা নিলে, বুঝে নিলে, আমল করলে মানুষের ইহকাল সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। যেহেতু মাহফিলটা বাড়ির ভিতরে এবং এই মহল্লাতে, কাজে আমরা উপকারী কথা ছাড়া অতিরিক্ত কথা না বলি। রাজি আছি না? জোরে কোন রাজি আছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদে অনেক বিষয়ে কথা বলেছেন। এমন কোনো বিষয় নাই, এমন কোনো সাবজেক্ট নাই যে বিষয়ে কোরআনে আল্লাহ কথা বলেন নাই। তবে আমরা যেহেতু নিয়মিত কোরআন পড়ি না, অনেকে কোরআন বুঝি না, এই কারণে কোরআন শরীফের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি, যেরকম না জানি না। তবে চেষ্টা যদি করি, বরকত দান করবেন আল্লাহ। দুনিয়াতে এমন কিছু মানুষ দুনিয়াদারি করে গেছে, যেই মানুষের জন্যে জান্নাত আগ্রহের সাথে অপেক্ষা করত। তারা দুনিয়াতে থাকতেই জান্নাতের দলিল পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে। যেরকম সুবহানাল্লাহ। অনেক আউলিয়ায়ে কেরাম এই জগতে অবস্থান করেছিলেন, এখন নাই। কিন্তু তারা যে কর্ম, তারা যে কারামত, দিনের যে মেহনত মানব জাতিকে দিয়া গেছে, এগুলা যুগে যুগে মানুষ স্মরণ করবে। সুরমা নদী সিলেটে আছে। হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররিদি রাদিয়াল্লাহু আনহু ওনার মাজারের পাশে সিলেটে সুরমা নদী আছে না? নদীর নাম সুরমা ছিল না। নদীর নাম সুরমা কোন দিন থেকে হইল? যেই দিন শাহজালাল রহমতুল্লাহ এই নদীর মধ্যে তুতু মারলো, ওই দিন নদীর নাম সুরমা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বাগদাদ শরীফে খেলা দেখাইছেন আব্দুল কাদির জিলানী, মাহবুবে সুবহানী। আজমির শরীফে খেলা দেখাইছেন আতায়ে রাসূল সুলতানুল হিন্দ, কাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি। আমাদের বাংলাতেও অনেক ওলি আল্লাহ গত হয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? আমরা যারা তরিকতের লোক, আমরা যদি এরার আদর্শ গ্রহণ করি, আমরা যদি এরার কাছে যাই, এরার সোহবত নেই, আমাদের জীবনও ধন্য হবে। আপনাদেরকে বোঝার জন্য বলছি, নবী আলাইহিস সালামের সাহাবীর সংখ্যা ছিল লক্ষাধিক। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী 100 লক্ষ সাহাবীর সামনে নিয়ে ভাষণ দিছিলেন। এটা অনেকেই জানেন, কিন্তু গবেষণায় জানা যায়, গবেষণায় দেখা যায় নবীর কোন সাহাবী কোন হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত সাহাবী, দুনিয়ার কোন আলিয়া মাদ্রাসায়, কোন কওমি মাদ্রাসায়, কোন হাফিজি মাদ্রাসায় পড়ে নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূর্খও বলা যাবে না। বলা যাবে? আবু বকর সিদ্দিককে মূর্খ বলা যাবে? জ্ঞানের বিশাল সাগর নিয়ে দুনিয়াদারি করে গেছেন। হযরত উমর ফারুক দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নাই, না পড়েছে আলিয়া মাদ্রাসায়, না পড়েছে কওমি মাদ্রাসায়, না পড়েছেন হাফিজি মাদ্রাসায়। উমর ফারুকের জ্ঞান কি কম ছিল? ওনারা কেউ মূর্খ বলতে পারবে? নবীর কোনো সাহাবী কোনো মাদ্রাসায় পড়ে নাই, আমরার মতো একাডেমিক কোনো শিক্ষা ওনারা অর্জন করে নাই। নুরানি বিভাগেও পড়ে নাই, হাফজ বিভাগেও পড়ে নাই, নাজেরা বিভাগেও পড়ে নাই। কিন্তু এদেরকে মানুষ চিরকাল মনে রাখবে।
কি কারণে? কারণ এরা নবীর সুহবত পাইয়া ইহকাল পরকাল দুই কালে ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। সুহবত লাগে, সুহবত লাগে। রাসূলুল্লাহ বলছেন আলেম হও, আলেম ওয়ারাসাতুল আম্বিয়া। যদি না হইতে পারো আলেমের ছাত্র হও, উস্তাদের সাথে জান্নাতে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। আলেম হও, কোন আলেমা, আলেম হও। হইতে পারলা না, আলেমের ছাত্র হও। ছাত্রের জন্য সার আছে, আছে না নাই? দেখবেন বারা অর্ধেক দেয়, হাফ দে, বারা হাফ দে, ছাত্র মানুষ হাফ বারা। আলেম হইতে পারলেন না, ছাত্র হইতে পারলেন না। 3 নম্বরে নবী কয় আলেম রে মহব্বত করো। মহব্বত করার জন্য আলেমও পাইলেন না। এখন আপনি কি করবেন? আমার নবী কয় আলেম রে যে মহব্বত করে তারে মহব্বত করো। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। 5 নাম্বার হইও না, 5 নাম্বার হইলেই শয়তানের অনুসারী হইবা। আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমরে মহব্বত করো। আর না হয় আলেমকে যে মহব্বত করে তারে মহব্বত করো। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। সুযোগ আছে না নাই? আজকে আপনারা যারা মঞ্চের নিচে আছেন, স্টেজের নিচে আছেন, এরার একটা দরজা হইল ছাত্র, আর যারা উপরে কথা বলবেন এরার একটা দরজা ধরেন শিক্ষক। তো ছাত্র শিক্ষক একসাথে বসা, আলোচনা তো এমন হওয়া দরকার যে আলোচনাতে কিছু জানা যায়, কিছু বোঝা, কথা কর না, কিছু জানা যায়, কিছু বোঝা যায়। আমরা নেক নিয়ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দান করুক। জোরে কোন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি একেবারে মূল কথা, আমরা যারা উপরে আছি এবং যারা নিচে আছি সবাই গুনাহগার। সবাই কি জোরে এখন সবাই? কোনো সন্দেহ আছে? গুনাহগার মানে অপরাধী, অপরাধী মানে আসামি, আসামি মানে যে কোনো সময় জেলে ঢোকা লাগতে পারে, যে কোনো সময় সাজা শাস্তির সম্মুখীন হওয়া লাগতে পারে। গুনাহ থাকবে না যদি আমি গুনাহ গায়ের না রাখি। কাপড়ে ময়লা থাকে না যদি কাপড় ধোয়া পরিষ্কার করে রাখে। কাপড়ে তো ময়লা লাগবে। মামুদপুরের গ্রামগঞ্জে হাঁটবেন, করগাঁওর বাজারে যাবেন, ফুড্ডার বাজারে যাবেন, নিকলির বাজারে যাবেন, বাজিতপুরে যাবেন, কিশোরগঞ্জে যাবেন, রাস্তাঘাটের ধুলাবালু গায়ে লাইগা, গায়ে কাপড়ে ময়লা হবেই। কথা ঠিক কিনা? তো পরিষ্কার করার উপকরণ দুনিয়াতে আছে না? কেউ যদি পরিষ্কার করে পরিষ্কার হয়ে যায়। আমরার গুনাহ হবে, কোনো সন্দেহ নাই। আমরার ইমামও গুনাহগার, মুসল্লিরাও, কথা কয় না, ইমামও গুনাহগার, মুসল্লিরাও গুনাহগার। কাপড় দেওয়ার যেমন মেডিসিন আছে, গুনাহ দেওয়ারও মেডিসিন, তবে এটা মার্কেটে পাওয়া যায় না। কাপড় দেওয়ার মেডিসিনটা মার্কেটে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, তবে এটা মার্কেটে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায় না। বলা হয় ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। গুনাহমুক্ত জীবন যদি করতে চান, গুনাহ যদি মাফ করাইতেন চান, তো মুহসিনিন যারা, রহমতের সাগর যেখানে প্রবাহিত হয় ওইখানে যাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। মেডিসিন আল্লাহ কয় ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া, তওবা করো আল্লাহর কাছে। আইয়ুহাল মুমিনুন,
এ আমার মুমিন বান্দারা, লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুফলিহুন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? আমরার গুনাহ মাফ করানি দরকার। আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন, আমরা পড়ি কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে বিতাড়িত, বহিষ্কৃত। রাজিম মানে কি? বিতাড়িত, বহিষ্কৃত। আল্লাহ যখন শয়তানকে বিতাড়িত করে দিলেন, জান্নাত থেকে চিরতরে বের করে দিলেন, তখন শয়তান আল্লাহর কাছে কিছু চাইল। আল্লাহ, এতকাল তোমারে স্মরণ করলাম, এতগুলো সেজদা দিলাম, কত জাতের ইবাদত তোমার করলাম, আজকে তুমি আমারে একবারে খালি দিবা, কিছু চাইলে দিতা না। আল্লাহ একটু কিছু চান, বলতেছে আমারে অবকাশ দেও, আমারে সুযোগ দেও, আমারে হায়াত লম্বা করো, আমি যেন কিয়ামত পর্যন্ত জীবিত থাকি। আল্লাহ কই দিলাম, কোনো অসুবিধা নাই, তবে জান্নাত পাইতা না, তোমার তওবা কবুল হবে না। জান্নাত পাইতা না, তোমার তওবা কবুল হবে না। তুমি মামুদপুরে উষ্টাকায়া গুঞ্জরাডি যাইবা, গুঞ্জরাডি উষ্টাকায়া তুমি কোর্রভরা যাইবা, কোর্রভরাতে লাতকায়া করগাঁও যাইবা, করগাঁও ফিডাকায়া তুমি কিশোরগঞ্জে ঢুকবা। কথা কয় না? জোরে এখন ঠিক কিনা? আবার কিছু বান্দা এমন থাকবো তরে শান্তিতে রাখতো না। শয়তান কয়, আল্লাহ, আমিও তোমার ইজ্জতের কসম খাইলাম, আমি আদমের কলিজা লইয়া বইয়া থাকুক, আমি তোমার আদমের বুকের উপরে বসা থাকবো সে যতদিন জীবিত থাকে। আমি তোমার আদমের বুকের মধ্যে বসা থাকবো যতক্ষণ পর্যন্ত তার দেহের ভিতরে রূহ থাকবে। আমি চ্যালেঞ্জ করলাম, দেখবো তোমার আদম কেমনে জান্নাতে যায়, দেখবো তোমার আদম তোমারে খুশি করে কেমনে মরে। আমি না দেখে চাচ্তাম না, চ্যালেঞ্জ করলাম। আল্লাহ কয়, আমিও তোর চ্যালেঞ্জ কবুল করলাম, কোনো অসুবিধা নাই। আমার বান্দা যতদিন জীবিত থাকবে, দেহের ভিতরে যতদিন রুহু থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি বান্দার জন্য তওবার দরজা খোলা রাখলাম। তুই 50 বছর আসাদে গুনাহ করাইবে, 50 বছর পরে যদি বান্দায় মনে করে আমার একজন মালিক আছে, বলছে গুনাহ যতই করো লা তাকনাতু মির রাহমাতিল। আরে সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন আল্লাহু আকবার। এই তুই 70 বছর গুনাহ করাইবে তো, 80 বছর 90 বছর গুনাহ করাইবে, আমার বান্দা যদি কোনোদিন নিশিরাইতে বান্দার মনের মধ্যে আমার কথা চলে আসে, আর যদি বান্দা মনে করে আমার একজন মালিক আছে, আমার মালিক বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই বান্দা আমার রহমত থেকে জুড়ে চাইস না, গুনাহ করছস তওবা কর, গুনাহ করছস তওবা কর। আমার বান্দা যদি একবার তওবা করে, আমি 50 বছর 70 বছরের গুনাহ মাফ করিয়া বান্দারে মাসুম বানায় দেব। সুবহানাল্লাহ জোরে কর, আর জোরে কোন আল্লাহু আকবার। 7 দিন যাবত চাদর গায়ে দিয়ে কত ময়লা লাগাইছি, একদিন কষ্ট করে আমার বিবি অথবা আমার বোনে ধুয়ে দিছে, ময়লা আছে? জোরে কোন ময়লা আছে? তুই বান্দারে ওয়াসওয়াসা দিবে, দুঃখা দিবে, দুঃখা দিয়ে বান্দারে গুনাহ করাইবে, ঠিক আছে, কিন্তু বান্দা যদি মনে করে আমার একজন মালিক আছে, আর মালিকের কাছে যদি ক্ষমা চায়, আমি ক্ষমার দরজা তওবার দরজা খুলে রাখলাম। বান্দায় যদি 50 বছর পরেও আমারে স্মরণ করে তওবা করে, আমি 50 বছরের গুনাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তোর 50 বছরের জাল বেকার যাইব, কিন্তু বান্দা সময় থাকতে যদি তওবা করে, তাহলে এই দনে বান্দা ধনী হইব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর এক সাহাবী আমার কাছে আয়েশা বলছে, ও আলী, আমার অভ্যাস খারাপ, কি আমি গুনাহ করে লাই আবার তওবা করি, আল্লাহ নি মাফ করবো? অবশ্যই আল্লাহ মাফ করবো, তুমি নিশ্চিত থাকো তোমার আল্লাহ মাফ করবো। হুজুর, এমনি করে আমি বারবার গুনাহ করি, বারবার তওবা করি, বারবার গুনাহ করি, বারবার তওবা করি, তাইলে আমার আল্লাহ কি করবো? কয়, যতবার গুনাহ করবা গুনাহ লেখা হইব, যতবার তওবা করবা তওবা কবুল হইব। সুবহানাল্লাহ কয় না? লাস্টে জিজ্ঞাসা করলো এই সাহাবী, আল্লাহ কতক্ষণ তওবা কবুল করব? হযরতে মাওলা আলী বলে দিলেন, তুমি যতক্ষণ পর্যন্ত তওবা করতে ক্লান্ত না হও, তোমার যদি কাইল না লাগে, আল্লাহর মাফ করতে কাইল লাগো। সুবহানাল্লাহ জোরে কয় না? আর জোরে কোন আল্লাহু আকবার। তওবার দরজা খোলা আছে না নাই? আমরা খুশি না বেজার? আল্লাহ আমরারে তওবা করার তৌফিক দান করুক। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। একটা গোপন বিষয় আপনারে বলি, আপনারা জানেন কোরআনে উল্লেখ আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলছিলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, ফেরেশতাদেরকে বলছিলেন আল্লাহ আমার আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস শয়তান সেজদা করলো। আল্লাহ যখন বলছিলেন সেজদা করো, ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা
ইবলিসা, ইবলিস ব্যতীত ইবলিস সেজদা করলো না। তো লাস্টে কি হইল? কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই কারণে শয়তান কাফের হইল। কথা ঠিক আছে তো? এখানে বোঝার একটা বিষয় আছে, একটা চিকন কথা আছে। আল্লাহ সেজদা দিতে বলছেন, শয়তান সেজদা দিল না, এই কারণে কাফের হয় নাই, কাফের হয়েছে ভিন্ন কারণে। এই কারণে বাতিল হয় নাই, বাতিল হয়েছে ভিন্ন কারণে। শুনেন মোট কথা, একটা হুকুম আল্লাহর লঙ্ঘন কইরা শয়তান যদি চিরস্থায়ী কাফের হয়ে যায়, তার তওবার দরজা বন্ধ হয়ে যায়। আমরা যারা 40 বছর 30 বছর 50 বছর হয়ে গেছে, আমরা বিগত বছরগুলা বাদ দিই, যেগুলা চলে গেছে এগুলা বাদ দিই। আজকের সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত আমরা কি সবগুলাই ভালো কাম করছি? কথা কয় না? ফজরের পর থেকে এই সন্ধ্যা পর্যন্ত আমরা আল্লাহর সবগুলা হুকুম মানছি, আল্লাহর সবগুলা হুকুম পালন করছি। তাহলে আমরার দরজা তো শয়তানের তে বড় হওয়ার কথা। কথা কয় না? এটা সহজ কথা। একটা হুকুম অমান্য করে শয়তান যদি বাতিল হয়, আমরা কত শত শত হুকুম অমান্য করি, তাহলে আমরার তো শয়তানের উপরে যাওয়ার কথা। আমরা কি উপরে না নিচে? কেন? কারণ আছে। আদম নবীরে আল্লাহ বলছিল, বিবি লইয়া জান্নাতে থাকো, ইয়া আদম উসকুন, আদম রে তোমার বউরে লইয়া তুমি জান্নাতে থাকো, যেখানে মন চাই যাও, যাওয়ার কোনো বাড়ার দরকার হবে না, যা মন চায় আহার করো, খাও, খাইতে গিয়া কোনো বিল পরিশোধ করতে হবে না। তবে একটা হুকুম তোমারে দেয়া দিলাম, লা তাকরাবা হাযিহিস শাজারা। ওই যে একটা বৃক্ষ দেখা যায়, জান্নাতের সব জায়গায় যাইতে পারবা, সব খাবার খাইতে পারবা, ওই বৃক্ষের কাছেও যাইবা না। লাস্টে আদম আলাইহিস সালাম ওই নিষিদ্ধ বৃক্ষের ফল খাইলেন, তবে নিজে খাইলেন না। নিষিদ্ধ বৃক্ষের মধ্যে একজনে কান্নাকাটি করে, নিষিদ্ধ বৃক্ষের ডালে বৈশা একজন করুণ সুরে কান্দে। সর্বহারা হইলে মানুষ যেমনি কান্নাকাটি করে এমন কান্দে। মা হাওয়া গেলেন, জিজ্ঞাসা করলেন কান্দেন কেন? জান্নাতে তো কষ্ট নাই, জান্নাতে কষ্ট নাই, অভাব নাই, কোনো কিছুর কমতি নাই, তো কান্দেন কেন? কয় আমি কি আমার লাগে কান্দি? আরে আশ্চর্য কথা, কার লাগে কান্দেন? কান্দি আমার জামাইর লাগিয়া। নাউজুবিল্লাহ কয় না? আরে আমি তো আমার লাগিয়া কান্দি না, কান্দি তো আমার লাগিয়া। আর একটু বাংলায় কও না। তখন মা হাওয়ার কাছে ওই লোকটাই বলছিল যে আপনি তো আসছেন আমার কাছে, এই গাছের ফল খাইবেন, আপনি খায়া দেখেন না কত সুন্দর, কত মজা, কিন্তু আপনি তো খাইলেন, আসলেন, আপনার স্বামী তো আসলো না, খাইলেও না। কয়েকদিন পরে আপনার জামাইরে আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিব। কই যে বাইর করে এটা আল্লাহ জানে, আপনি তো স্বামী হারা হইবেন। এর লেগে আমি কান্দি। এক কাজ করেন, আপনি আপনার স্বামীর এই ফলটা খাওয়াই, খাওয়াইলে আল্লাহর জান্নাত থেকে বাইর করতে পারবো না। আপনি যেহেতু খাইছেন আপনার স্বামীরে খাওয়ান। মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদম রে খাওয়াইছেন, উনি কি নিজে ধরিয়া খাইছি? কথা কয় না? উনি নিজে গাছের কাছে গিয়া খাইছি না, খাবারের দরকার, বিবি খাবার দিছে, উনি খাইছে। কিন্তু খাওয়ার পরে দেখলো স্বাদে ভিন্নতা, তখন গলার এই জায়গার মধ্যে টিপ দিয়ে ধরলো, সর্বনাশ, এটা তো নিষিদ্ধ। ধরে কন্যা সুবহানাল্লাহ, এটা কি নিষিদ্ধ? যাই হোক, যেভাবেই হোক, আপনি ইচ্ছা করে আগুনও হাত দেন আর আরেকজনে হাত ধরিয়ে নে দেখ, আগুনের অভ্যাস হইল পুরা। কথা কয় না? আগুন লাগছে, আল্লাহ বলছে জান্নাত থেকে বের হয়ে যাও, কুলনা হাবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে বের হয়ে যাও, আর জান্নাতে থাকতে পারবে না। এখানে গোপন কথা আছে। শয়তান জান্নাতে ঢুকলো কেমনে? জান্নাতের পাহারাদাররা তো ঘুষ খায় না, ঢুকলো কেমনে? ওই ছেলেটা শয়তান ছিল যে কান্নাকাটি করছিল। আর জান্নাতে তো মানুষ ধোঁকা খায় না, জান্নাত ধোঁকার জায়গা না, ধোঁকা হইল কেমনে? জান্নাতে নিষিদ্ধ বস্তু নাই, তো নিষিদ্ধ বস্তু রইল কেমনে? এখানে অনেক গোপন কথা আছে। আদম মা হাওয়া দুইজন, আল্লাহ কয় জামিয়া, বহু বচন, তোমরা বের হয়ে যাও। মুফাসসিরিনে কেরামের তাফসীর করছেন দুইজনের ভিতরে কোটি কোটি আওলাদে আদম, এই জন্য আল্লাহ জমা ব্যবহার করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওনারা জান্নাত থেকে দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে শোনেন, জান্নাত থেকে দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে একজন সিরিয়ায়, একজন জেদ্দায়, একজন সিরিয়ায়, একজন
জেদ্দায় 350 বছর কান্নাকাটি করছে। লাস্টে আমার নবীর উসিলা দিয়া বাবা আদম যখন আল্লাহর কাছে রুদন করছে, দরখাস্ত জমা দিছে, আল্লাহ নবীর উসিলায় কবুল করছে। সুবহানাল্লাহ জোরে কর। তার মানে আদম নবী গন্ধব খাওয়ার পরেও লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে বলছে যে আল্লাহ, এটা আমার হওয়া উচিত ছিল না। শুনেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোন নবী গুনাহগার, জোরে কর না, কোন নবী গুনাহগার না, এটা বলা যাবে না। বলতে পারেন কেলাফে আওলা, আদম আলাইহিস সালাম গন্ধব খাওয়ার পরে 5টা কাজ করছে। কয়টা? জোরে কোন কয়টা? 5টা কাজ করছে। 1 নাম্বার, আকাররা আলা নাফসিহি বিজামবি। গন্ধব খাওয়ার কারণে আদম নবী খুবই দুঃখিত হয়েছে, আল্লাহর সামনে লজ্জিত হয়ে গেছে। নাম্বার 2, ওয়ানাদিমা আলাইহি, তার জন্য আফসোস করছেন, অনুতপ্ত হয়েছেন। নাম্বার 3, ওয়া আমা নাফসাহু, নিজে নিজের সমালোচনা করছেন, তোমার দ্বারা এই কাজটা হওয়া উচিত হয় নাই। নাম্বার 4, ও আসরা আবি তাওবা, আদম নবী তওবা করছেন, আদম নবী তওবা করছেন। নাম্বার 5, ওয়ালাম ইয়াকনাত মিন রাহমাতিল্লাহি তাআলা, আদম নবী আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় নাই, যে কারণে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সফিউল্লাহ বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তানে সেজদা তো দিছেই না, আরো 5টা কাজ করছে। কয়টা? জোরে কোন না, আরো জোরে কোন না, কয়টা? 1 নাম্বার, শয়তান রে আল্লাহ বলছে সেজদা দিও, এ সেজদা দিল না। সেজদা না দেয়া এ করলো কি, লাম ইয়াকিররা আলাইয়া নাফসি, নিজের অপরাধ স্বীকার করলো না। হ্যাঁ, যে অপরাধ করছে আল্লাহর কাছে, অপরাধ সে স্বীকার করে নাই, গারবি করছে। কি করছে? কথা কয় না, কি করছে? গারবি করছে। নাম্বার 2, ওয়ালাম ইয়ান্দাম আলাইহি, নিজের অন্যায়ের জন্য সে বিন্দু পরিমাণ অনুতপ্ত হয় নাই। নাম্বার 3, ওয়ালাম ইয়ালুম নাফসা, নিজেকে ধিক্কার দেয় নাই, তিরস্কার করে নাই, এমনকি সে তওবাও করে নাই। নাম্বার 5, সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে, আল্লাহর সাথে দেরিয়ামি শুরু করছে, যে কারণে শয়তান কাফের হয়ে গেছে। কথা কয় না। যদি সেজদা না দেয়া অপরাধ হয়েছে, যদি বলতো আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করো, আল্লাহ মাফ করতো, কিন্তু এই কর্মটা করে নাই। শয়তানের অনুসারী যারা, এরা দেখবেন আকামকালি করতে আছে, আকামকালি করতে আছে, কারিয়া কায়, মারিয়া কায়, দরিয়া কায়, কিন্তু মরবো যে এই চিন্তা এরার কখনো হয়। কথা কোন ঠিক কিনা? এই বিষয়টা খেয়াল রাখবেন। হাজিরিন, তওবা করবেন, আল্লাহর কাছে জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে, জিন্দেগির গুনাহ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবে। আপনার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, বান্দা তওবা করার সুযোগ পাবে। তওবা করলে আল্লাহ বান্দার জিন্দেগির অপরাধ ক্ষমা করে দিবে। আল্লাহ আমাদেরকে তওবা করার সুযোগ দান করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আর একটা হাদিস আমি আপনাদের সামনে পুরাটা বলবো, শুধুমাত্র একটা হাদিস। এই হাদিসটা বলার পরে আমার আলোচনা শেষ। এরপরে আমার লিয়াকত আলী ভাই আয়েশা মন ভরে আপনাদেরকে আলোচনা শোনাইবে। আমি একটু অসুস্থ হয়ে গেছি। ওই যে দেখেন আজকের মাহফিলের যে সভাপতি গোলাম মোস্তফা পীর সাহেব, উনি তো এই মাহফিলের সভাপতি, কিন্তু অসুস্থতার কারণে আসতে পারে নাই। শারীরিক সুস্থতা এটা আল্লাহর নিয়ামত। কথা কোন ঠিক কিনা? অসুখও আল্লাহর নিয়ামত। মুমিন যখন অসুখে পড়ে যায়, আল্লাহ তার জীবনের বড় ভুলগুলো মাফ করতে থাকে। সুবহানাল্লাহ জোরে করে। অসুখ হওয়ার পরে হাই হতাশ করার কিছু নাই। আল্লাহর কাছে রোগও যেমন আছে, আল্লাহর কাছে রোগের দাওয়াও তেমন আছে। আমরা এটার প্রতি বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানে মজবুতি দান করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি এখনই আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন, আমার আল্লাহ প্রতিদিন আসমান থেকে জমিনে 5 জন ফেরেশতা নাজিল করেন। কয়জন? সকলে আওয়াজ দেন, কয়জন? ফেরেশতা শুধু 5 জন নাজিল করে তা না, আপনার সাথে আমার সাথে অসংখ্য ফেরেশতা আছে। কেরামান কাতিবিন। কয়জন? একজন ডাইনে, একজন বামে। একজন নেক লেখে, আর একজন কি লেখে?
পাপ লেখে। এই তো দুইজন আছে। আমি যে হাত নাড়াই এক ফেরেশতা কাজ করে, আমি যে কথা বলি এক ফেরেশতা কাজ করে, আমি যে শ্বাস টানি এক ফেরেশতা কাজ করে, আমি যে শ্বাস ত্যাগ করি এক ফেরেশতা কাজ করে, আমি যে চোখ দিয়ে দেখি এক ফেরেশতা কাজ করে। একটা মানুষের সাথে কম থাকলেও, একটা মানুষের সাথে কম থাকলেও 70 জন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ জোরে কর। একটা মানুষের সাথে কম থাকলেও কতজন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন কম থাকলেও 70 জন ফেরেশতা আছে। কিন্তু আমরা ফেরেশতা দেখি? জোরে কর না, দেখি? এই কুদরতের লীলা আমরা বুঝি না। উলামায়ে কেরাম যারা আছে এরা বুঝে, এই কারণে এর দরজা ভিন্ন। আপনারা সমাজের মানুষের কাছে, মুরব্বীর কাছে শুনবেন, শুনে থাকবেন, শুনে আসছেন। নাউমুল আলিমু খায়রুম মিন ইবাদাতি জাহেল। আলেমের ঘুম আর মূর্খ মানুষের বন্দিগি, এই কথাটা আপনারা শুনছেন না? আলেমের ঘুম আর মূর্খ মানুষের বন্দিগি। এটার কারণ কি? কয় আলেম সব যিনি এলেম ওয়ালা, যিনি নবীর ওয়ারেস, ওয়ারাসাতুল আম্বিয়া, উনি ঘুমায়াও নামাজ পড়ে। সুবহানাল্লাহ জোরে এখন। উনি ঘুমায়াও নামাজ পড়ে। এই কথা আমি অনেক আগে আরো বিস্তারিত বলছি, আজকে বিস্তারিত বলার প্রয়োজন মনে করি না। হাজিরিন, আমরার সাথে ফেরেশতা আসে, তবে আল্লাহ স্পেশাল বিশেষভাবে প্রতিদিন এই জমিনে 5 জন ফেরেশতা পাঠায়। আওয়াজ দেন, কয়জন? একজন ফেরেশতা যায় মক্কা শরীফে, আরেকজন ফেরেশতা যায় মদিনা শরীফে। শুনছেন না কথা? সবগুলা কিন্তু ক্লিয়ার করি নাই, আজকে একটু ক্লিয়ার করব, যেহেতু সময় মোটামুটি আছে। কষ্ট হবে আপনাদের। আল্লাহ ডেইলি, দৈনিক আসমান থেকে জমিনে 5 জন ফেরেশতা পাঠায়। একজন ফেরেশতা মক্কা শরীফে যায়, একজন ফেরেশতা মদিনা শরীফে যায়, একজন ফেরেশতা মুসলমানদের প্রথম কিবলা, নাম কি বলেন? মুসলমানদের প্রথম কিবলার নাম কি? এই হুজুরে কইছে মক্কা। মুসলমানদের প্রথম কিবলার নাম বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ জোরে কোন। প্রথম কিবলার নাম কি? 16 মাস, 16.5 মাস, 17 মাস, ওই যে বর্তমান ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হইতেছে বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা। একজন ফেরেশতা আল্লাহ ওই প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে পাঠায়। কয়জন হইল? কয়জন হইল? 3 জন। আরেকজন ফেরেশতা আল্লাহ পাঠায় মুসলমানদের কবরস্থানে, মাকবারায়। আরেকজন ফেরেশতা আল্লাহ পাঠায় মুসলমানরা যেখানে বাজার করে, বাজার সদাই করে, ওই বাজার সদাই করার বাজারে পাঠায়। 5 জন ফেরেশতা আল্লাহ 5 জায়গায় পাঠায়। ওই 5 জন ফেরেশতা 5 জায়গায় কি ঘোষণা দেয়, 5 জন ফেরেশতা 5 জায়গায় কি করে, এই কথাগুলি বলে আমার আলোচনার দিকে, আমার আলোচনা আমি শেষের দিকে নিয়ে যাব। কথাগুলো মনে রাখবেন। আপনারা বাউল গানের তত্ত্ব মনে রাখেন, কিন্তু ওয়াজের তত্ত্ব মনে রাখেন না। ফেস লাগাইয়া যদি কই গন্ধব খাওয়ার পরে আদম নবী 5 কাজ করছে, 5 কাজের নাম কি? শয়তান সেজদা দিল না, আরো 5টা দেরেমি করছে, দেরেমির নাম কি? তো বাউলের ফেস হইতো না? কথা কয় না। আরে জোরে কর না কেরে? হইতো না বাউলের ফেস? ওই যে সাদের গায়ে সাদ লাগছে, আমরা ভেবে করবো কি? 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ব হইল, কোনটাই করে ফকিরি। এই সবগুলো তো ওয়াজের মধ্যে আমরা বাঙ্গাই, কিন্তু আপনারা এটা দরিয়া রাখেন না, দরিয়া রাখেন বেলার ঠেলা। এরপরে আরো কি বলেন জানে? মৌলবীর ক্ষমতা নাই বাউলের লগে লড়ার, বাউলরা মৌলবীতে বেশি জানে। এটা কি কোনো ইমানদার মুমিন মুসলমানে বলতে পারে? আমি আপনার একবারে বেসিক্যালি কথাগুলো বলি, আপনি হিসাব করে দেখেন। আপনার জন্মের পরে কোনোদিন দেখেন নাই কোনো বাউল কোনো ঈদগানা মাঠে ইমামতি করতে? কথা কন না করে দেখছেন? দেখছেন কেউ ইমাম নিয়োগ করছে? যদি আগামী ঈদগানার মাঠে, মাহমুদপুরের যে ঐতিহাসিক বড় ঈদগাহ মাঠ, যদি সুনীল কর্মকার নামাজ পড়ায় তো সাজদা দিবেন তো? কথা কয় না, তেনা বেশি বুঝে। সালাম পাগলা আইলে দিবেন? যাইছেন যখন নামাজটা পড়ায় যান, বড় বাউল বাংলাদেশের গান লেখেন। আরো যত বাউল আছে, আবুল সরহার, লতিফ সরহার, দিবেন তারা ইমামতি? তাহলে কোনো বাউল ঈদের মাঠের ইমামতি ভাই, কোনো মসজিদে খতিবের দায়িত্ব ভাই, কোনো জানাজার মাঠের ইমাম হওয়ার দায়িত্ব ভাই, দিয়ে তো বুঝে আসল কামগুলাতেই তো নাই। এই কথা বলবেন না। আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, বাউল ওয়ারাসাতুল আম্বিয়া না। বাপেরে কোনোদিন তালুই বানায়েন না। বলেও যদি বানায় আলেন তো বাপের ইজ্জত যাইব, বাপের ইজ্জত গেলে আপনার ইজ্জত থাকবো? কথা কয় না।
যারা এখন ঠিক কিনা? ফেস লাগাইলে ফেস আছে। যেমন আমি যদি বলি যে প্রতিদিন আল্লাহ 5 জন ফেরেশতা দুনিয়াতে পাঠায়, 5 জন ফেরেশতা 5 জায়গায় গিয়ে 5টা ঘোষণা দেয়। 5টা জায়গার নাম কি, 5টা ঘোষণা কি কি? এটা বাউলের ফেস হয় না? কথা কয় না, জোরে কোন না কেন? আমি যদি বলি যে প্রতিদিন আল্লাহ আসমান থেকে স্পেশাল 5 জন ফেরেশতা জমিনে পাঠায়, 5 জন ফেরেশতা পৃথিবীর গুরুত্বপূর্ণ 5টা জায়গায় যায়, 5টা জায়গায় গিয়ে 5টা ঘোষণা দেয়। ওই 5 জন ফেরেশতা কোন কোন জায়গায় যায়, জায়গাগুলোর নাম কি, এরপরে যে ঘোষণাগুলো দেয় কি কি ঘোষণা, এইটা যদি আমি আপনারা বলে দেই তো এটা একটা বাউলের ফেস হয়। তবে আমি হাদিসের ফেস বাউলের লাগানোর দরকার মনে করি না। আপনারা খুব ক্লিয়ারলি আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি মনোযোগ দিয়ে শুনেন ওয়াজটা বুঝবেন, আর ওয়াজটা যদি আপনারা বুঝেন আমার কষ্ট সার্থক হবে। আমি কিন্তু ক্লান্ত, কথা কোয়ার মধ্যে আমি তেমন একটা স্বাদ অনুভব করতেছি না, কষ্ট হইতেছে, এরপরেও কিছু কথা বলতে হবে। কয় জায়গায় ফেরেশতা যায়? জোরে এখন কয় জায়গায়? কয়জন ফেরেশতা যায়? 5 জন। একজন যায় মক্কা, আমার সাথে বলেন, একজন যায় মক্কাতুল মুকাররমা, একজন যায় মদিনাতুল মুনাব্বারা, একজন যায় বাইতুল মুকাদ্দাসে, একজন যায় মুসলমানদের মাকবারায়, আরেকজন যায় মুসলমানদের বাজারে। ওই 5 আমি কিছু কইতাম না রে, পাবলিকে ভিড়াইব। হাজিরিন, মনোযোগের কান লাগান। আন্নাহু ক্বাল রুইয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ইয়াউমিন ইল্লা ওয়া ইয়ানজিলু মিনাস সামাই খামসুন মিনাল মালাইকা। এমন কোনো দিন নাই, এমন কোনো দিন অতিবাহিত হয় না, এমন কোনো দিন নাই, এমন কোনো দিন অতিবাহিত হয় না যেদিন আল্লাহ আসমান থেকে 5 জন ফেরেশতা দুনিয়াতে পাঠায় না। আমার আল্লাহ দুনিয়াতে 5 জন ফেরেশতা পাঠায়। আহাদুহুমা, প্রথম জন বিমাক্কাথা, মক্কা শরীফে যায়। দ্বিতীয় জন বিল মাদিনা, মদিনা শরীফে যায়। তৃতীয় জন বিবাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে যায়। চতুর্থ জন বিমাকাবিরিল মুসলিমিন, মুসলমানদের কবরস্থানে যায়। পঞ্চম জন মুসলমানদের বাজারে যায়। যেই ফেরেশতা মক্কা শরীফে যায়, প্রথম যেই ফেরেশতা মক্কা শরীফের মধ্যে যায়, মক্কা শরীফের মধ্যে ফেরেশতা গিয়া একটা ঘোষণা দেয়। ঘোষণাটা কিরকম? ফাআম্মাল্লাযী ইয়ানজিলু বিমাক্কাতা ফায়ুনাদি। আমার নবী, আপনার নবী বলে, আল্লাহ, ও আমার মা বোনেরা, ওয়াজ শুনবেন একদিন, চিন্তা করবেন সারা বছর। কথা কয় না? একদিন ওয়াজ শুনবেন, লম্বা সময় ফিকির করবেন, কি বলল, কি করণীয়, কি করার দরকার, কি করতেছি, কোথায় আসি, যাব কোথায়। গত 50 বছরের ইতিহাস দেখবেন, আপনার মতো কত নামি দামি লোক এলাকা সারিয়া কবরে শুয়ে গেছে। কথা কয় না? একটু দূরে সরি পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। নবী আছে কানে শুনি, দুই নয়নে নবী দেখলাম না। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে গেলেও নবীজি উম্মত ভুলবে না। আল্লাহ সাইয়্যিদানা
একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমি আশা করি যদি মনে রাখেন, আমল করেন, যদি ধরে রাখেন, জীবনের একটা উত্তম ফয়সালা এই হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন। নবীজি ফরমান, মক্কা শরীফে যে ফেরেশতা গিয়ে নাজিল হয়, মক্কা শরীফে প্রথম যে ফেরেশতা যায়, ওই ফেরেশতা গিয়া তাম পৃথিবীর মানুষরে ডাক দেয়। তাম পৃথিবীর আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে ডাক দিয়া কয়, আলা মান তারাকা ফারাইজাল্লাহি তাআলা, জেনে রাখো, মনে রাখো, সাবধান, হুঁশিয়ার আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা রে, মনে রাখবা, আলা, সাবধান থাকবা, হুঁশিয়ার থাকবা, জেনে রাখবা, মনে রাখবা, মান তারাকা ফারাইজাল্লাহ, মান যে তারাকা ছেড়ে দেয়, তরক করে, ফারাইজাল্লাহি তাআলা, আমার আল্লাহর ফরজ। ফেরেশতা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ আমারে পাঠাইছে তোদেরকে শ্রোতা বানায়া আওয়াজ করার জন্যে। এই হাদিস যদি আপনি মনে রাখেন, অবশ্যই আপনার ভিতরে সকালবেলা কথা চলে আসবে, আমি প্রস্তুত হই বা না হই, ফেরেশতা ওয়াজ শুরু করছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ করে ফেরেশতারা, আমি আপনি সজাগ সতর্ক হই বা না হই, ওয়াজ কিন্তু প্রতিদিন ফেরেশতা করতে আছে। মক্কা শরীফে আইসা ফেরেশতা কি বলে? আলা, হুঁশিয়ার, সাবধান, খবরদার। ও ফেরেশতা কি বলতে চাও? কয় মান তারাকা ফারাইজাল্লাহ, যে ছেড়ে দেয় আল্লাহর ফরজ, যে তরক করে আল্লাহর ফরজ, যে ছেড়ে দেয় মালিকের ফরজ, যে তরক করে আল্লাহর ফরজ, ফাকাদ খারাজা মিন রাহমাতিল্লাহ, সে আল্লাহর রহমত থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ, জুরে কোন কঠিন কথা। মান তারাকা, হুজুর হোক আর পীর হোক, মুসল্লি হোক আর হাজী সাহেব হোক, মান তারাকা, যে ছেড়ে দেয়, যে তরক করে, ফারাইজ আল্লাহ, আল্লাহর ফরজ। আল্লাহ বলেন, এই ফেরেশতা ঘোষণা দেয়, ফাকাদ খারাজা মিন রাহমাতিল্লাহ, সে আল্লাহর রহমত থেকে খারিজ হয়ে যায়। এখন আল্লাহর ফরজ কি? জোরে কয় না? যে আল্লাহর ফরজ ছেড়ে দেয়, সে আল্লাহর রহমত থেকে খারিজ হয়ে যায়। আল্লাহর ফরজটা কি? ও আল্লাহ, তোমার ফরজটা কি? কয় আমি আল্লাহ, তোরা আমার বান্দা, আমার বন্ধুর উম্মত, আমি মালিক, তোরা আমার বান্দা, আমার বন্ধুর উম্মত। কি কি করণ লাগবো আর কি কি সারণ লাগবো, এটা আমার পক্ষ থেকে আমার বন্ধু তোরারে 63 বছর এই ওয়াজ করে শুনাইছে। সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধু আমার পক্ষ থেকে তোদের জন্য কি করণীয়, তোরা কি কি করবে আর কি কি করতে পারবে না, কি কি তোদের ছাড়তে হবে, এই বিষয়গুলা 63 বছর আমার নবী তোরারে ওয়াজ করে শুনাইছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা আদেশ আছে করার, করতে হবে, যা আদেশ আছে সারার, সারতে হবে। এটাই আল্লাহর ফরজ। সুবহানাল্লাহ, জোরে কয় না? আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, পৃথিবীতে রং বেরঙের ধর্ম পয়দা হবে। হিন্দু একটা ধর্মের নাম, খ্রিস্টান একটা ধর্মের নাম, ইহুদি একটা ধর্মের নাম, নাসারা একটা ধর্মের নাম, বুদ্ধ একটা ধর্মের নাম। 4200 ধর্ম, 4200, কয়শো? 4200, 4200 ধর্ম এই দেশের মানুষ মানে, এই পৃথিবীর মানুষ 4200 ধর্ম মানে। আল্লাহ বলছেন, বন্ধু জানায়া দেও, কোনো ধর্মে মুক্তি নাই, কোনো ধর্ম মানাতে পরকালে নাজাত নাই। আমার কাছে, ও বন্ধু তুমি জানায়া দেও, আমার কাছে আমার পছন্দের, আমার কাছে আমার নির্ধারিত নির্বাচিত একটা ধর্ম আছে, এই ধর্মের নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। এই 4200 ধর্মের মধ্যে মুক্তি পাবে কারা? কয় ইসলাম যারা মানে, ইসলাম যারা মানে। আমরা যারা ইসলাম ধর্ম মানি আমরা কয় মুসলিম। আমরা যারা ইসলাম ধর্ম মানি আমরা কি কয়? মুসলিম বা মুসলমান। এখন মুসলমান খালি গায়ের জোরে দাবি করলেই হইব না কিছু কর্মও আছে? কথা কয় না। গায়ের জোর দেয়া, বংশের জোর দেয়া, নেতার পাওয়ার দেয়া মুসলমানি টিহানি যাইব? কেউ ক্ষমতার জোর দিয়ে ইমামতি চলবো? এমপি সাহেব আমার হাজিরিন, নবীজি বলছেন, এ আল্লাহর বান্দারা যারা আমার কালেমা পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এই কালেমা পড়ছি না? কথা কয় না। এই যেই দিন এই কালেমা আমরা পড়ছি, আপনার আর কষ্ট হইতেছে নি? যেই দিন আমরা এই কালেমা পড়ছি ওই দিন থেকে আমরা যারা সাবালক নারী পুরুষ আছি আমরার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। না কেউ বাদ আছে নি? সাবালক কেউ বাদ আছে? বড় পীরের মুরিদ হইলে নামাজ বাদ আছে? কথা কয় না, বাদ আছে নি? যেই দিন থেকে আমি নবীর কালেমা তোমরা পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, যেই দিন তুমি মনে প্রাণে এই কালেমা স্বীকার করে নিছো ওই দিন থেকে অটোমেটিক তোমার 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে করে। তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা হলো ফারাইজ আল্লাহ। আব্বা আম্মার খেদমত করা সন্তানের উপর ফরজ। আব্বা আম্মার খেদমত করা সন্তানের উপর ফরজ। এটার নাম হইল ফারাইজ আল্লাহ। রমজান মাস পাইলে রোজা রাখা ফরজ। মাল দৌলত যদি আল্লাহ দেয়, মাল দৌলত হিসাব কইরা মালের যাকাত দেওয়া দনির উপর ফরজ। কথা কয় না, কথা কন না করে। মাল দৌলত যদি আল্লাহ দেয়, একজনরে আল্লাহ ধনী বানাইছে, একজনরে গরিব বানাইছে, এটার আল্লাহ ইচ্ছা, এটা দরকার। সবাই যদি ধনী হয়ে যায় তো গরিব হইব কেনা? কেউ কেউ মানবো? স্কুলের মধ্যে আমরা পড়াশোনা করাই, তো সবাই যদি হেডমাস্টার হয়ে যায় তো অ্যাসিস্ট্যান্ট টিচার হইব কেনা? টেবিল মুছবো কেনা? সাবান হয়ে দিব কেনা? স্কুল ঝাড়ু দিব কেনা? কথা কয় না, কথা কয় না জোরে এখন ঠিক কিনা? যে কর্মী যে জায়গায় কর্ম করে ওই জায়গায় সে সম্মানী, তারে ওই মতেই তুমি সম্মান করো। সুইপার যদি না হয়, সুইপার যদি না থাকতো বাথরুমগুলো সাফ করতো কেনা? কথা কয় না জোরে এখন ঠিক কিনা? তাহলে দিয়ে আপনার নিজের সুইপারও লাগলো হইলে। কাজে আল্লাহ যারে যেই দরজা দিছে মানুষ হিসেবে তারে সেই মূল্যায়ন করা আমরা দরকার। কথা কয় না জোরে এখন ঠিক কিনা? তাহলে দল দৌলত থাকলে যাকাত দেওয়া কি ফরজ? যাকাত দেওয়া এটা ফারাইজ আল্লাহ। তো কয়জনে দেয়? কয়জনে দেয় যাকাত? হজ করা ফরজ। রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মত আল্লাহ অনুগ্রহ করে দয়া করে তোমরা যারা ধন দিছে তোমরা ধনের শুকরিয়া আদায় করবা, হজ আদায় করবা, হজ করবা। হজ তোমার উপর ফরজ। যদি হজ করে না মরো, তুমি ইহুদি হয়ে মরলা না খ্রিস্টান হয়ে মরলা, এতে আমি নবীর কিছু আসে যায়? জোরে কর না, কিছু আসে যায়? হজ করে না। প্র্যাকটিক্যাল আমি অনেক মানুষকে বলছি, অনেকের বাড়িতে যাই তো, অনেকের সাথে কথা বলি, অনেকের সাথে সম্পর্ক। আমি বেসিক্যালি 2-1জনরে বলছি, অনুরোধ করছি এবার হজটা করেন। হুজুর অন্য ওয়াজ করেন, এটা করেন না। মানে মক্কার নামের ভাল লাগে না, মদিনার নাম হের ভাল লাগে না। কেন? ওই যে 500 লাখ টাকা খরচ হয়ে যাবো, এটা শ্বাসটা হলো আড্ডা মারবো, বেডিরে দিব। কথা কয় না যেন এখন ঠিক কিনা? মন চায় না। হজ করা ফরজ, এটা ফারাইজ আল্লাহ। সত্য কথা বলা ফরজ। কথা কয় না, সত্য কথা বলা কি ফরজ? বিবির দেন মোহর দেওয়া ফরজ। সন্তানরে মানুষ বানানি, কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া আব্বা আমার উপর ফরজ। শোনেন, আপনার সন্তান যদি পরিবারে ভদ্র না হয়, সভ্য না হয়, স্কুলে পড়িয়া ভদ্র সভ্য হবে না, কল্পনাই করা যায় না। কথা কয় না জোরে কর না কেন? আপনার যে সন্তান একটা নির্দিষ্ট সময় একটা বাউন্ডারির ভিতরে লালিত পালিত হয়, তারে যদি আপনি ভদ্রতা না শিখান, তারে যদি আপনি শালীনতা না শিখান, এই সন্তান স্কুলও লেখাপড়া করিয়া, কলেজও লেখাপড়া করিয়া জীবনেও ভদ্র হবে। মাতৃকুল, বাবার বাড়ি শিশুদের জন্য সর্বশ্রেষ্ঠ বিদ্যালয়। ওইখানে যদি শিশু মানুষ হয় তো পৃথিবীব্যাপী তার মানুষত্ব প্রকাশ পায়। জোরে কোন ঠিক কিনা? অহংকার ছাড়া ফরজ। জোরে কোন অহংকার ছাড়া
ফরজ। হিংসা ছাড়া, হিংসা ত্যাগ করা কি ফরজ। কোরআন বলছে ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসুক হিংসা করে, ওই হিংসা থেকে, হিংসার আগুন থেকে তুমি হেফাজতে থাকার জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। হিংসা মারাত্মক আগুন, দুনিয়ার আগুনের চাইতে আরো বড় ফাওয়ারি আগুন। কেমন আগুন? রসুল বলছে হাজি হজ করছে, যদি হিংসা থাকে গিয়া দেখবো হজ দেয়। কুরবানি করছে, যদি হিংসা থাকে গিয়া দেখবো কুরবানি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যদি অন্তরে হিংসা থাকে গিয়া দেখবো নামাজ নাই। সারা বছর রোজা রাখছে, রমজান মাসে রোজা রাখছে, যদি হিংসুক হয়, হিংসা থাকে অন্তরে, গিয়া দেখবো এগুলা নাই, কিচ্ছু নাই। এক্সাম্পল বলি, আপনাদের ওই মামুদপুরে ঈদগাহ মাঠে যদি আপনি আম কাঠ, জাম কাঠ, বেল কাঠ, তাল কাঠ, 10-12 আইটেমের কাঠ একত্রিত করে একটা টাল দেন, ওই মামুদপুরের ঈদগাহ মাঠে যদি আপনি 10-12 জাতের কাঠ সংগ্রহ করিয়া একটা টাল দেন, যেই টালের মধ্যে 5-7 মণ লাকড়ি হয়, ওই লাকড়ির মধ্যে যদি আপনি 2 টাকা দেয়া ম্যাচ কিনিয়া, দিয়া সলাই কিনিয়া, কোচা মারিয়া আগুন জ্বালায়া দেন, 2-3 ঘন্টা যদি ফুরে লাকড়ির টাল ফুলতো না? কথা কয় না? আচ্ছা, সকালে যদি আগুন জ্বালায়া দেই, মাগরিবের আজানের আগে লাকড়ির টাল ফুরিয়া শেষ হইতো না? এবার আমি যদি আপনারে কই যে কোনটা আম কাঠের সালি, কোনটা বেল কাঠের সালি, কোনটা তাল কাঠের সালি, এটা একটু বাইর করিয়া দেখায়, সম্ভব? জোরে কোন সম্ভব? একটাই সালি, একটাই সালি। আপনার ভিতরে যদি হিংসা থাকে, আপনার হজ পুরিয়া চাই, নামাজ পুরিয়া চাই, কুরবানি ফুরিয়া চাই, তসবি ফুরিয়া চাই, জিকির ফুরিয়া চাই, মিলাদ ফুরিয়া চাই, ফিরালি ফুরিয়া চাই, ক্যাম্প ফুরিয়া চাই, লাস্ট থেকে দেখবেন সালি আর সালি কিচ্ছু নাই। কথা কয় না? জোরে কয় না? কথা কয় না? লাস্ট থেকে দেখবেন কিচ্ছু নাই। এখন এই হিংসা ছাড়া ফরজ, হিংসা ছাড়া ফরজ। আমরা দেশের মানুষ এটার দাঁত দেও জানা, খালি কই আমার হিংসা নাই। আরে কি কই হিংসা নাই? কলিজার ভিতরে হিংসার গুঁড়ো। তরিকার দেশ, এখন আর মানুষ ভালোবাসে না। আপনি বিশ্বাস করেন, এই করগাঁওয়ের বাজারে গিয়া যেই শাসটলে 50 জন লোক বসা, ওইখানে গিয়া যদি বলেন আপনি অমুক ফিরের মুরিদ, আপনারা গারো ধরে বাইরে দেবে। কথা কয়, কারণ এরা এখন ফিরের নাম শুনতে পারে না। এইটা শোনা আর ভাল লাগে না। যেখানে দেখবেন 20-40 জন লোক, দেখবেন বেশিরভাগ লোকই ফিরের বিরোধী, তরিকার বিরোধী। কথাটা হাসান মিছা? জোরে কয় না? জোরে কয় না? আপনি যান গচিহাটার রেল স্টেশনে যান, যদি এক জায়গায় 70-80 জন লোক বসা থাকে, ওইখানে গিয়ে দেখবেন যদি আপনি বলেন আমি ফিরের মুরিদ, দেখবেন বদলাম শুরু হয়েছে। লাস্টে দেখবেন 70-80 জনের মধ্যে 2-1 জন আপনার পক্ষে আর বাকি সব বিপক্ষে। কারণ কি? কারণ কি? কারণ হইল তরিকাতে যে কর্ম, তরিকা লইয়া আমরা করা উচিত ছিল, এটার দাঁত দেওয়া যায় না। কথা কন না করে? এটা আসল কথা। ফির দইয়া, ফিরের কাছে মুরিদ হইয়া আমার যে জীবন সাজানোর দরকার ছিল, আমি তার দাঁড় দেওয়া যায় না, খালি আন্দাজিলা ভাই। কথা কয় না? কথা কয় না? জোরে কয় না? মুরাকাবা করা উচিত ছিল, মুশাহেদা করার উচিত ছিল। বলছে মুরিদ হইছ তো মরিয়া গেছ, মুরিদ হইছ মরিয়া গেছ, মুতু কাবলা আনতামুত, মুরিদ হইছ তো মরিয়া গেছ। তুমি তো মরছো না, তুমি মুরিদ হইয়া ভাগ হইছ। কথা কয় না? আরে জোরে কয় না? তুমি ফিরের মুরিদ হইয়া করো আকাম, তোমার ফিরের হয় দুর্নাম। তুমি ফিরের মুরিদ হইয়া করো আকাম, তোমার ফিরে হয় দুর্নাম। কথা কয় না? তোমার চরিত্র দেখিয়া মানুষ কইতাছে এইটা বুঝি মুরিদের কাম, আমরা এই মুরিদ হইতাম না। কথা কন না কেন? প্র্যাকটিক্যাল বলি শুনেন, সারাদিন তো ওয়াজের দরকার নাই, সারা রাত সারা বছর ওয়াজের দরকার নাই। একটা বিষয় শুধু একটু বলি, এটার নাম হইল মুহাসাবা। নিজের হিসাব নিজে করো। এই মুহূর্তে যারা উপরে আসি নিচে আসি, এই মুহূর্তে যারা উপরে আসি নিচে আসি, আমরা 5 মিনিটের লেগে মরে যাই। ধরেন আমরা ধরে নিলাম আল্লাহ এই মারা গেছি, কি হবে আমার? কাফনের জন্য দৌড়াদৌড়ি। কথা কয় না? না আমারে কারের উপরে শোয়া রাখবো, গর্তে বাইর করে দেব। এই মুহূর্তে যদি আমি মারা যাই, ধরেন এই মুহূর্তে আমরা মরে গেছি, এখন কি হবে? হয় করগাঁওর বাজার, না হয় গচিয়াডা, না হয় কিশোরগঞ্জ শহর লোক পাঠাইব কাফন লইয়া। বাঁশ যাতে বাঁশ কাঠ, খবর কলন কর, গোসল করার জন্য গোসলের পানি রেডি কর, বড়ই পাতা দিয়ে পানি গরম কর, গরম কইরা
গোসল করায়া কাফন ফরায়া জানাজা দিয়া কবরে শোয়া দিছে। কথা কর না, কি শোয়া দিছে? কবরে শোয়া দিছে। এবার যদি জিন্দিগিতে ভালো কিছু করি কবর জান্নাতের বাগান, আর যদি আকাম কুকাম করি কবর জাহান্নামের গর্ত। কথা কয় না? যদি জিন্দিগিটা খুব সুন্দর করে কোরআন হাদিস দিয়ে সাজাই, আল্লাহর রঙে রসুল্লাহর রঙে রঙিন হই, তো মানুষ আমার জন্য আফসোস করবে লোকটা মারা গেছে, ভালো মানুষ ছিল। এই সমস্ত মানুষ আরো কিছুদিন বাঁচা দরকার ছিল, ভালো মানুষ বাঁচে না বেশি দিন, ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এই যে একটা আফসোস, এই আফসোসটা আপনার জন্য আল্লাহর রাজি খুশি, আল্লাহ যে জান্নাত দিব এটার দলিল। সুবহানাল্লাহ কয় না? আর মরিয়া যাওয়ার পরে যদি পাবলিক শুকুর মার্কেটে বই গজব আগে মূল্য নয়, আরো কয়েকদিন আগে মরার দরকার আছে, দেশকে শেষ করে আছে দেশটা। কথা কয় না? শেষ করে আছে দেশটা। এই যে মানুষ আপনার চরিত্রের জিন্দেগির সমালোচনা করে, সেজদা কামে লাগতো না। কথা কয় না? কথা কয় না? তসবি কামে লাগতো না, কারণ বংশের পাওয়ার দেয়া, গায়ের জোর দেয়া মানুষের ভালোবাসা পাইবা, মানুষের সেবা কইরা মানুষের ভালোবাসা পাইবা। কাজী নজরুলে কইছেন আরতির তালা তসবির মালা সব কিছু বাজে, মানুষ মানুষের সেবা এটাই লাগবো কাজে। কথা কয় না? জোরে এখন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? তাহলে এখন মুরাকাবা করি, মিজানের পাল্লায় মরার পরে উঠতে হবে। পরের পাল্লা মিজানের পাল্লা তো মরার পরে, মরার আগে আমি একটা মিজানের পাল্লা নিজের টেহা দেয়া বানাই। এখন একটা মিজানের পাল্লা আমি তৈরি করলাম। গত 50 বছরের জিন্দিগি আমি দুইটা ভাগ করিয়া একটা মিজানের পাল্লা, দুইটা পাল্লা, একটাই তুললাম নেক, একটাই তুললাম পাপ। নেকের পাল্লা বাড়ি হইল না, পাপের পাল্লা বাড়ি হইবে, আমার কবর আমি তো জানি। কথা কর? এখন মারা গেলাম, মিজানের পাল্লায় নেকি বদি ওজন হবে, এটা চূড়ান্ত সত্য কথা। নেকি বদি ওজন হওয়ার পরে যদি নেক বেশি হয় জান্নাত, যদি নেক কম হয় জাহান্নাম। আমি এখন আমারে মাইরা, আমার বয়স 50, আমি এখন আমারে মাইরা মুতু কাবলা আনতামুত, ওই কই মরার আগে মরো। আমি এখন মারা গেলাম, আমি একটা মিজানের পাল্লা বানাইলাম, বানায়া আমার গত 50 বছরের নেক এক পাল্লাই তুললাম, গত 50 বছরের বদ আমল এক পাল্লাই তুললাম। আমি যদি আমার পাল্লাই ওজন দেই, আমি বালা না মন্দ, নেকের পাল্লা বাড়ি হইব না বদের পাল্লা বাড়ি হইব, এটা আমি বুঝতাম না। কথা কর না কেন? আমি বুঝতাম না। আচ্ছা, যদি আমার নেকের পাল্লা বাড়ি হয়, আল্লাহ তোমার দয়া ছাড়া, তোমার রহমত ছাড়া এই জামানায় এই কর্ম আমার দ্বারা করা সম্ভব হইতো না। মালিক তুমি যে আমারে সুযোগ দিছো, তোমার শুকরিয়া। সুবহানাল্লাহ কয় না? এই যে নবীজি সেজদায় দিতেন, নবীজি নামাজে দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহ রসুল নামাজ পড়তে পড়তে নবীজির পা মোবারক ফুলে যাইত। তিনি যখন রাত্রে নামাজে দাঁড়াইতেন, কোনো রাকাতে অর্ধ কোরআন, 2 রাকাত নামাজ পড়তে গিয়ে কোনো সময় তিনি পুরা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ কোন? আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্ত আর কইতো, ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই, আপনার কোনো গুনাহ, এত নামাজ আপনি কেন পড়েন? রাসূলুল্লাহ বলছেন, এ আয়েশা, আমি আল্লাহর মারেফত, আল্লাহর দুনিয়াতে যত মানুষ আছে সবার চাইতে বেশি জানি, আমি সবার চাইতে বেশি আমার আল্লাহরে চিনি, আমি সবার চাইতে বেশি জ্ঞানী। সুতরাং আমি যেহেতু বেশি জ্ঞানী, আমি আল্লাহর মারেফত জানি, আমার ইবাদতটাও বেশি করণ লাগে। সুবহানাল্লাহ কয় না? আর যদি কোন আল্লাহু আকবার। আয়েশারে আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করতাম না? আল্লাহ আমারে রাহমাতুল আলামিন বানাইলো, নবীগণের নবী বানাইলো, জান্নাতের চাবি আল্লাহ আমারে দিল, আমার আওলাদরা জান্নাতের লিডার বানাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি আমার মালিকের কর্ম করতাম না? অর্থাৎ আল্লাহ যদি আমারে ভালো কর্ম করার সুযোগ দেয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর ঘটনার চক্রে যদি উল্টা হয়ে যায়, আমার আমলনামা যদি বেশি খারাপ হয়ে যায়, আমি বুঝতে পারবো যে আমলগুলা খারাপ, তখন আল্লাহর দরবারে তওবার সুযোগ আছে। যদি তওবা করি, মালিক যদি কবুল করে, তাহলে নেকের পাল্লা বাড়ি করে গুনার পাল্লা খালি করে দিব। সুবহানাল্লাহ জোরে কয় না? আরে মিয়া, যারা আম বেচে, সিজনে যারা আম বেচে, এরাও তো ব্যবসা শেষে হিসাব করে না? করে না? যারা দোকানদারি করে করগাঁও বাজারে, মুদির দোকানদারি করে, যারা শুকুর মার্কেটে, বাচ্চু মার্কেটে, এরাও তো গিয়ে দেখবেন একটা সময় হিসাব কিতাব করে, চালান ঠিক আছে না গেছে। তো আমরা কি হিসাব কিতাব করার দরকার আছেন না? কথা কেন আসেন না? আমরা করি না, করি না তো করি না, আরো কি করি? কয় না মুড়ি হয়ে গেছি, আর নামাজ লাগবো, ফিরে পড়বো না। এটা কি একবারে ভিত্তিহীন কইছি? জোরে কোন ভিত্তিহীন কইছি? না, শুনেন, সিন্নি ভাইলা কারো ছিল, মোল্লা ছিল না, কাজা মাইনুদ্দিন না আইলে ভারতে ইসলাম ঢুকতো না। আমার কাজা মাইনুদ্দিন চিশতি না আইলে ভারতে ইসলাম, শাহজালাল রহমতুল্লাহ না আইলে সিলেটের জমিনে এই বাংলাদেশে ইসলাম প্রচার হইতো না।
আমার আব্দুল কাদের জিলানী যদি বাগদাদে না হইতো, বাগদাদ মুসলমান হইতো না। আজকে এরার দলে, এরার পক্ষে, এরার লোক হয়ে আমরা আছি। আমরার চরিত্রটা হেরার মতো বানানি সম্ভব না, চেষ্টা তো করার লাগবো। কথা কয় না? আর জোরে কোন ঠিক কিনা? এই চেষ্টা করার নামই মুজাহাদা, হিসাব করার নামই মুহাসাবা। দেনের মধ্যে গিয়া কমর বান্ধা আল্লাহ রাসূল রে খুশি করার নামই মুরাকাবা। জোরে কয় না সুবহানাল্লাহ? নাই, আমরার মধ্যে এগুলা নাই। আমরা এমন জাতের এক জীবন শুরু করছি, আমরার উজুর মধ্যে ভুল, গোসলের মধ্যে ভুল, সেজদার মধ্যে ভুল, রুকুর মধ্যে ভুল। কথা কয় না? কথা কোন না কেন? এমন এক আশ্চর্য জীবন আমরা শুরু করছি, এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রের মধ্যে আমার ভুল নাই। এইগুলা সংশোধন করা দরকার। এখন ওয়াজ শুনবেন মুফতি লিয়াকত আলীর, ওয়াজ শুনবেন মুফতি লিয়াকত আলী ভাইয়ের, ওয়াজ শুনবেন মাওলানা তানজিল আহমেদের, মুড়ি দেবেন গে গাঞ্জে উড়েরটা তো করতাম কিতা? কথা কয় না? কথা কয় না? কিচ্ছু তো জানে না হে আপনার বিশ্বাস। এই ওয়াজ বেকার হইল না? এর লাগে মাঝে মধ্যে মন রাখো ওয়াজ নসিহত ছাড়িয়ে দিই, কিন্তু ছাড়িয়ে দিলে তো জবদান লাগবো। কথা কয় না? ছাড়িয়ে দিলে জবদান লাগতো না? যে ছাড়িয়ে দিলে যে কিছু মানুষ তো কিছু শুনতো, একটা মানুষ যদি পরিবর্তন হয়ে যাইতো তাইলে তো তোর জীবন ধন্য। কথা কোন ঠিক কিনা? তাহলে ফারাইজ আল্লাহ, আল্লাহর ফরজ। ফারাইজ আল্লাহ কি? আল্লাহর ফরজ। আল্লাহ যত ফরজ আমরার উপর করছেন নবীর মাধ্যমে, সমস্ত ফরজ মানিয়ে নেওয়া। আল্লাহ যত নিষেধ নবীর মাধ্যমে আমরা করছেন। আল্লাহ বলছেন নবী উম্মতরে জানায়া দেও এরা যেন হিংসা না করে, উম্মতরে জানায়া দেও এরা যেন অহংকার না করে, উম্মতরে জানায়া দেও এরা যেন মুরব্বী হইলে ছোটদেরকে লজ্জিত বেইজ্জতি না করে, আদর যেন করে। উম্মতরে জানায়া দেও উম্মত যদি ছোট বয়সের হয় বড়দেরকে যেন সম্মান করে, পিতা মাতাদেরকে যেন খেদমত করে, বউয়ের কথা যেন বাপ মা তালাক না দেয়, বরঞ্চ বাপ মার কথাই যেন বউ তালাক দেয়। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? এই বিষয়গুলো ফরজ, এটা হইল ফারাইজ আল্লাহ। তাহলে মক্কা শরীফে যে ফেরেশতা যা, মক্কা শরীফের ফেরেশতার ঘোষণা বুঝলাম তো? মক্কা শরীফের ঘোষণা বুঝলাম না? ফেরেশতা বলে মান তারাকা ফারাইজ আল্লাহ, যারা আল্লাহর ফরজ ছাড়িয়া দেয় ফাকাদ খারাজা মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইয়া, খারেজ হইয়া যায়। সময় থাকতে আমরা যেন তওবা করতে পারি, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন? আর একটু জোরে কোন আমিন? দুই নম্বর ফেরেশতা মদিনা শরীফে যায়। ওয়া আম্মাল্লাযী ইয়ানজিলু বিল মাদিনাতি, দুই নম্বর ফেরেশতা মদিনার মধ্যে গিয়া ফায়ুনাদি, ঘোষণা দেয়, ওয়াজ করে, আহ্বান করে। কি ঘোষণা দেয়? আলাবান তারাকা সুনানান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ খারাজা মিন শাফাআতি। এ ফেরেশতা মদিনাতুল মুনাব্বারা গিয়া ঘোষণা দেও, নবীর যেই উম্মত, নবীর যেই উম্মত নবীর সুন্নত তরক করে সে নবীর শাফায়াত পাবে না। আল্লাহর ফরজ ছেড়ে দিলে আল্লাহর রহমত থেকে খারিজ, নবীর সুন্নত ছাড়িয়ে দিলে নবীর শাফায়াত থেকে বাতিল। আর জায়গা আছে? কথা করে আর জায়গা আছে? আর জায়গা নাই। তো নবীর সুন্নত কি? নবীর সুন্নত ঘর থেকে বের হইতে লাগে, ঘরে ঢুকতে লাগে, পানি খাইতে লাগে, ঘুমাইতে লাগে, কাপড় পরতে লাগে। কথা কয় না? গোসল করতে লাগে। এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রের মধ্যে নবীর সুন্নত নাই। আমরা কয়টা জানি? আমরা কয়টা জানি? আমরা তো সুন্নত দাফন করার কাজে লাগছি, আমরা সুন্নত পালন করার কাজে নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতরে যদি আমরা মহব্বত করি, যদি গুনাহগারও হই, নবী কয় তরে লইয়া জান্নাতে যাব। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। এই আমি শাফিউল মুজদিবিন, গুনাহগারের জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার জামিনদার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, আল্লাহ বান্দা বানাইছে, আল্লাহ গফফার। আমার নবীরে দরজা দিছে শাফিউল মুজদিবিন। বান্দাই যে গুনাহ করব আল্লাহ জানে, উম্মত যে গুনাহ করব নবী জানে। আল্লাহ কয় আমি গফফার হইয়া মাফ করব, ও নবী তুমি জামিনদার হইয়া জামিন কইরা দিবা। সুবহানাল্লাহ জোরে কর। এখন আমরা
নবীর সুন্নত মানবম তো দূরের কথা, নবীরে মহব্বত করবম তো দূরের কথা। দেরি আমি শুরু করছি, কথা কয় না, জোরে কয় না। কি শুরু করছি? দেরি আমি শুরু করছি, নবীর সামনে বেয়াদবি করা শুরু করছি। আমরা বলতে শুরু করছি নবী আমরার মতোই মানুষ, বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ, জোরে কয় না। আব্বার সাথে বেয়াদবি করছেন বেয়াদব, মামার সাথে বেয়াদবি করছেন বেয়াদব, নেতার সাথে বেয়াদবি করছেন বেয়াদব, নবীর দরবারে বেয়াদবি করছেন ডাইরেক্ট কাফের, কথা কয় না। আবার বলি শুনেন, একজন আলেমের সাথে বেয়াদবি করছেন, আপনি বেয়াদব, লোকটা বেয়াদব, আলেম সাহেবের লগে ঝগড়া লাগছে। একজন মুরব্বীর সাথে উল্টা পাল্টা আচরণ করছেন, মানে এই বেয়াদব, বাপের বয়সী লোকের সাথে ঝগড়া লাগছে, কথা কয় না, বেয়াদব কইব। কিন্তু আমার রসুলের দরবারে যদি বেয়াদবি করেন, কেউ বেয়াদব কইতো না রে, সরাসরি কাফের কইয়া দিব, সরাসরি কাফের কইয়া দিব, সরাসরি কাফের কইয়া দিব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীর সাথে বেয়াদবি করছে আবু লাহাব, আফন চাচা, চাচারও সার নাই। নবীর সাথে বেয়াদবি করেছে নবীর আপন চাচা। আল্লাহ বলছে তার হাত ধ্বংস হবে, তার সন্তান ধ্বংস হবে, তার মাল দৌলত ধ্বংস হবে, তার বিবিরে গলার মধ্যে দুজকের শিকল লাগায়া দুজকে নেওয়া হবে, তার স্থাবর অস্থাবর কোন সম্পত্তি কামে লাগবে, আর জোরে কন্যা কামে লাগবে না। আল্লাহ কয়ে ধ্বংস হবে। কেমন ধ্বংস? আবু লাহাব অসুস্থ হয়ে গেছে, তার সন্তান ছিল, বিবি ছিল, মারা গেছে, খালি ঘরে, কেউ ঘরে যায় না। 3 দিন পরে রয়েছে মরা লাশ, লাশের মধ্যে পোকামাকড় তৈরি হয়ে গেছে, লাশটি যখন দুর্গন্ধ তৈরি হয়ে গেছে, টাকা ভাড়া করে লুকাই না কোন রকম দামাচাপা দিয়ে দিছে। আবু লাহাবের সন্তান উতবা উতাইবা একটারে জংলার বাগে এমন ভাবে কত বিক্ষত করছে, সিনার কোনো ভাব, জোরে কোনা সিনার কোনো ভাব। নবীর সাথে বেয়াদবি করছে ওয়ালিদ বিন মুগিরা, নামটা কি? ওয়ালিদ বিন মুগিরা, আওয়াজ দেন, নাম কি? ওয়ালিদ বিন মুগিরা আমার নবীর সাথে বেয়াদবি করছে। নবীর একদিন কইছে, নবী গাইবের কি জানে? নবী গাইবের কি জানে? উনি আমরার মতো। আমার আল্লাহ কয়, বন্ধু কিছু কইলা না? নবী কই, কি কইতাম আমি, হ্যাঁ তো আমার চিনে না, না চিনো, এরপরে তুমি আমার বন্ধু, তোমার সাথে হে বেয়াদবি করছে, আমি আর গোপন বাইর করে দেন। উতুল্লিম বাদা যালিকা জানিম, ও বন্ধু তোমার সাথে যে গুস্তাকি করছে আমি জগৎবাসীরে জানাইয়া দিব, ও আসলেই হারামজাদা, ওর পিতৃ পরিচয় না। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে কয় আল্লাহু আকবার। এটা কবিতা না, কোরআন, সূরা কলম। উতুল্লিম বাদা যালিকা জানিম, আপনারে কই আপনি গাইবের কি জানেন? আপনি এর মতো মানুষ, এই হারামজাদা, আমি কয়ে দিলাম, এটা কিয়ামত পর্যন্ত শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। ওয়ালিদ বিন মুগিরার মাথায় আগুন চড়ছে, মাথা গরম হয়ে গেছে। আশ্চর্য কথা, আমি হারামজাদা, আমি জানি না। আজকে মার কাছে গেল, মার কাছে গরম হয়ে গেছে। ও মা, কি মুহাম্মদের উপর কোরআন নাজিল হয়েছে, আমার বিলে বাপ নাই, পিতৃ পরিচয়হীন, আমি বিলে অবৈধ সন্তান। কই মুহাম্মদের আল্লাহ কইছে কোরআন, মুহাম্মদে শুনাইছে তোরে, কহ কটি হই শুনাইছে, নাউজুবিল্লাহ কয় না। তাহলে মা এটা কেমনে কি হইলো একটু কয়ে দেও না। মায় কয়, বাবা রে, তোর বাপ ছিল মানুষ জানত পুরুষ, কিন্তু আমার দরবারে সে চিরতরে কাপুরুষ। মানুষ তারে মনে করতো পুরুষ। তোর বাপ বর্ষার গেছে, আমার বাপের বাড়ি থেকে আমার বধূ সাজায় আনছে, তো পুরুষই তো বর্ষা যায়, কথা কয় না, পুরুষই তো বউ আনতো জাহুর ভাই। তোর বাপ গেছে, বউ আমার সাজায় আনছে, ঠিক আছে, কিন্তু মানুষের কাছে তোর বাপ পুরুষ, আমার কাছে চিরতরে কাপুরুষ। তোর মতো সন্তান না, তোর চাইতে নর্মাল একটা সন্তান এ আমারে দিব, এই ক্ষমতা তার নাই। তোর বাপ ধনী মানুষ, নেতা মানুষ, তোর বাপের অডেল অর্থ সম্পদ, বিডা বাড়িতে বাতি জ্বালাই বুকে, এর লাগে গোপনে আমি আরেক বেটার লগে কানেকশন লাগাইছি, লাগাইয়া ফেডলে তোরে ফায়দা করছি। আসলে তুই যারে বাপ জানাস, এ তোর বাপ না। নাউজুবিল্লাহ কয় না, গোপন প্রকাশ পাইছে নি, কথা কয় না। এটা কোরআন, আপনি কোলেন কোরআন, নুন ওয়াল কালামি ওমা ইয়াসতুরুন, লাস্টের দিক দিয়ে যাইবেন, আপনি লেখা আছে উতুল্লিম বাদা যালিকা জানিম। রাসূলুল্লাহর শানে আজমতে যারা বেয়াদবি করে, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। মনে থাকবো, মনে থাকবো, জোরে কোন মনে থাকবো।
তার বিরুদ্ধাচরণ করতে পারে না। মার চরিত্রে ঝামেলা থাকলে সন্তান মা বাবার বিরুদ্ধে যা। আল্লাহ রাসূলের তাজিম সমস্ত সৃষ্টির মধ্যে আছে। গাছ নবীরে তাজিম করে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। জঙ্গলার হরিণ আমার নবীর কাছে নিজের দুঃখ পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান কিছুদিন আগে আমি পয়দা করছি, ওই যে আমারে বাঁধে রাখছে শিকারী, জঙ্গল থেকে শিকার করে যে আমারে বাঁধে রাখছে। নবী গো, আমার দুইটা শাবক আছে, আমার দুইটা সন্তান আছে, এরা দুধের জন্য কত কান্নাকাটি করতেছে, আমারও উলানের মধ্যে দুধ জমছে, আমিও ব্যথা অনুভব করতেছি। আমি যদি একবার সন্তানের মুখে দুধের বাঁট দিতে পারতাম, আমারও শান্তি লাগতো, আমার সন্তানগুলারও শান্তি লাগতো। ইয়া রাসূলুল্লাহ, এ তো আমারে শিকার করে বাঁধে রাখছে, আপনি যদি একটু ছাড়িয়ে দিতেন, আমি জঙ্গলাত গিয়ে দুধ খাওয়াইয়া সন্তান রে আমি আপনার কাছে চলে আইতাম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হরিণে নবী চিনছেনি? হরিণে নবী চিনছেনি? আমার নবী বলতেছে, আচ্ছা ঠিক আছে, শিকারী তোমার এই জায়গায় বাঁধে রাখছে, আমি তোমার এই জায়গা তোমার জামিনদার হয়ে দাঁড়াইলাম, তুমি যাও জঙ্গলায় গিয়া তোমার সন্তানরে দুধ পান করায়া চলে আসো। শোনো, তুমি না আসা পর্যন্ত আমি কিন্তু যাব, আমি কিন্তু জামিনদার। আমি কি জামিনদার? কার জামিনদার? যে বেটা তোমারে বাঁধে তুইছে, সেই বেটার জামিনদার আমি। হরিণ চলে গেল জঙ্গলের, তার সন্তানরে দুধ খাওয়ায়া মার মনের দুঃখ সন্তানের কাছে কয়, বাবারা আর হয়তো দেখা হবে না, এইটাই শেষ দেখা। আমি আটকা পইরা গেছি শিকারীর জালে, একজন রে জামিনদার বানায়া রাইখাইছি, এটাই শেষ দেখা। আর হয়তো কোনোদিন আমার দুধ তোরা খাইতে পারবে না, আমিও হয়তো মা হিসাবে তোরারে আদর করতে পারবো না, এটাই শেষ দেখা। এবার সন্তানরা জিজ্ঞাসা করে, মা এমন মানুষকে যারে জামিনদার বানাইছেন আপনার জামিনদার? তিনি আর কেউ না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল। জোরে কন্যা রাহমাতুল্লিল। বলতেছে, মারি দেহা যখন হইতই না, আর যখন তোরে পাইতাম না তোর জীবন দিয়ে লাভ কি? ল তোর লগেই যাই। আগে পাইছে একটা, ওখান পাইব তিনটা, কথা কয় না? ল তোর লগেই যাই। এদিক দিয়ে ইহুদি আইসা গেছে, আইসা জিগায়, মোহাম্মদ জি এখানে একটা হরিণ বান্ধা ছিল, হরিণটা কোথায়? আমার নবী বলতেছেন, হরিণটা তো আমি ছাড়িয়ে দিছি। সুবহানাল্লাহ কয় না? ছাড়িয়ে দিছেন মানে আমি স্বীকার করি আনছি, কষ্ট করে আপনি ছাড়িয়ে দিছেন মানে, যে ওর দুইটা দুধের বাচ্চা জঙ্গলে আছে, ওর উলানের মধ্যে দুধ জমছে, দুধ খাওয়াইতে গেছে। ইহুদি তো আর মারফত বুঝে না, ইহুদি মারফত বুঝে না। তো ইহুদি একটু দমক মারছে নবীরে, হাই আপনার আন্তাজ আছে, এই দুধ খাওয়াইতে গেছে, হরিণে বুঝি ফিরিয়ে আইব? আমার রাসূল বলতেছে, হ্যাঁ যদি ফিরিয়ে নাই জামিনদার আমি। সুবহানাল্লাহ জোরে কয় না? ইহুদিকে পাইছি সুযোগ, এমনি আপনি আপনার ক্ষতি করতেছেন, আরো সুযোগ পাইছি, আজকে এই হরিণ জবা করলাম বলে যদি হরিণ না এতে আপনারই জবা করবা। সন্ধ্যা গনিয়ে গেল, ইহুদি কয়, আপনার জামিনদার যে বানায় হয়ে গেছে আসে নাই, চলেন আমার সাথে। নবী কয়, আর একটু অপেক্ষা করে, আসবে, অবশ্যই আসবে, আমার সাথে দুই নাম্বারই করবে না, অবশ্যই আসবে। হঠাৎ করে তাকায়া দেখে হরিণী দুই বাচ্চা নিয়া নবীজি রে যেই জায়গায় দাঁড় করায় রাখছে ওই জায়গার দিকে দৌড়ে দৌড়ে আসতেছে। হরিণ আসছে, হরিণের বাচ্চা সহ হরিণ আমার নবীর কদমে চুমা খায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। আমার নবীর কদমে কি কা? চুমা খায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া না করতেন, আপনি যদি জামিনদার হইতেন, তাহলে আমার সন্তানের সাথে আর দেখা হইতো? জোরে কন্যা, হইতো না। কি দিয়া শুকরিয়া আদায় করি? ইহুদি অবাক হয়ে গেছেন, আরে হরিণ আপনার কথা শুনে আমি মানুষের বাচ্চা হয়ে আপনারা চিনলাম না, তফালায়া শিকারী, আজকের ভোরের থেকে আমি আপনার অনুসারী। সুবহানাল্লাহ জোরে কন্যা। উট নবীর দরবারে নালিশ লই আইত, আমার মালিককে কাম করায় খাওন দেয় না, মালিককে কাম করায় খাওন দেয় না। নবীর এটা নবী উটের মালিকটা ডাকিয়ে আনিয়া কয়, কিরে তুই যা কি কাম করাস কাম দেন না? কাম একটু কম হই দে, আজকের ভোর থেকে কাম কম দিস না, যদি কম দিস উড়ে তোরে কামড় দেখায় লাগবে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। এমনি করিয়া তামাম সৃষ্টির মধ্যে নবীর মহব্বত প্রেম আছে,
আমরা এক জুতের মানুষ হয়ে বইছি, নিজেরেও চিনলাম না, নবীরেও চিনলাম না, আমারেও চিনলাম না, মালিকরেও চিনলাম না। কথা কয় না? এইভাবে জীবন চলা উচিত না, এভাবে জীবন চলা উচিত না। আমাদের মধ্যে পরিবর্তন দরকার। আমাদের মধ্যে কি পরিবর্তন দরকার? আপনার সন্তান আপনার কথা না শুনলে আপনার রাগ উঠে, হুজুরের কাছে বিচার দেন, মেম্বরের কাছে বিচার দেন, চেয়ারম্যানের কাছে বিচার দেন। তো আপনি যে আল্লাহর বান্দা, আল্লাহর কথা যে আপনি শুনেন না, আমার আল্লাহর কি রাগ নাই? কথা কয় না? তোর এখন ঠিক কিনা? আপনি তো বিনাশ হয়ে যাবেন। জীবন সুন্দর করা দরকার। 5 ওয়াক্ত নামাজ দরকার। কথা কন? 5 ওয়াক্ত নামাজ কি? 5 ওয়াক্ত নামাজ দরকার। বিবিরে পর্দা রাখা দরকার। হালাল খাবার খাওয়া দরকার। ইসলামী জীবন গঠন করা দরকার। না জানার নাম লজ্জা না, না জানিয়া বেশি জানার ভান করার নাম লজ্জা। আপনি কিছু জানেন না, এটা লজ্জা না, কিন্তু না জানিয়া যে সাধু হয়ে গেছেন গা, সর্বজান্তা সব জানেন, এই পাপ সবচেয়ে বড় পাপ। কথা কোন ঠিক কিনা? যে বিষয়টা জানেন না, যে জানে মনে করেন তার কাছে জিগাইবেন, সমাধান করে নেবেন। শুনেন, মরার পরে নিজের রুজুয়ার নিজে করা যায় না। কাজেই জীবিত থাকতে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে আমরা নবীর সুন্নতের অনুসরণ করব, সুন্নতের অনুসরণ করব। যারা দাঁড়িয়ে রাখছি না, দাঁড়িয়ে রাখতে লাই। কথা কয় না? দাঁড়িয়ে রাখা সুন্নত, দাঁড়িয়ে রাখা ওয়াজিব, দাঁড়িয়ে রাখা সুন্নত, দাঁড়িয়ে রাখা ওয়াজিব। যেই ঘরের মধ্যে যুবক ছেলে আছে, ফিতার উপর ফরজ, ওই সন্তানরে বিয়ে করানি, ঋণ করিয়া হইল বিয়ে করান। রাসূলুল্লাহ বলছে 3 ঋণের জিম্মাদার আল্লাহ। কোন যুবক যদি অপরাধ থেকে বাঁচার জন্য ঋণ করিয়া বিয়ে করে, ওই ঋণ পরিশোধ করার দায়িত্ব আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং এগুলা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আপনি তো কবর লন না, আপনি যে কত গোপন পাপের ভাগিদার হইতেছেন আপনি নিজেও জানেন না, নিজেও করেন পাপ, আপনার ঘরে তাকে আরেকজনে করো পাপ, একজনের পাপের বোঝাই নেন জানা, 3 জনেরটা নিবেন কেমনে? এগুলা বন্ধ করতে হবে, এগুলা বন্ধ করতে হবে। এই গেল 3 কথা। মক্কা শরীফের কথা শেষ, সময় লেখা লইবেন। মক্কা শরীফের কথা শেষ, মদিনা শরীফের কথা শেষ। 3 নম্বর ফেরেশতা বাইতুল মুকাদ্দাসে যায়। কোন জায়গায়? আরে জোরে কর না। বাইতুল মুকাদ্দাসে যেই ফেরেশতা যায়, ওই ফেরেশতা গিয়ে বলে, আলামান কাসাবা মালান হারামান, সাবধান, খবরদার, যে ব্যক্তি দুনিয়াতে হারাম পন্থায় মাল জোগাড় করে, যেই ব্যক্তি দুনিয়াতে হারাম পথে মাল জোগাড় করে, হারাম পথে মাল ইনকাম করে, যেই ব্যক্তি দুনিয়াতে, মনে রাখবা, জেনে রাখবা, যার ইনকাম হালাল, যার ইনকাম হারাম, যার ইনকাম হারাম, যিনি হারাম পথে রিজিক তালাশ করে, হারাম পথে ইনকার করে, হারাম পথে যিনি ইনকাম করে, হারাম অর্থ জমা করে, হারাম অর্থ নিজে খায়, হারাম অর্থ পরিবারে খাওয়ায়, হারাম অর্থ থেকে দান খয়রাত করে, আমার নবীরে আল্লাহ কয়, বন্ধু তুমি জানায়া দেও, লাম ইকবালিল্লাহি তাআলা সাইরান আমালা, আল্লাহ তার কোনো আমল কবুল করে না। নাউজুবিল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে বাইতুল মুকাদ্দাস যেই ফেরেশতা যা, ওই ফেরেশতা ঘোষণা দেয়, হারামপুরের কোনো ইবাদত আল্লাহ কবুল করে। জোরে কোন না, কোনো ইবাদত কবুল করে। বরং বিধানটা আরেকটু ভিন্ন রকম। কেউ যদি হারাম মাল দান করিয়া সবের আশা করে, বউ ওটু তালাক হইব। কথা কন না? কিছু তালাক আছে তালাক কয়া তালাক দেন লাগে, কিছু তালাক আছে কয়ে দেন লাগে না, এমনি হয়ে যায়। তালাক দেন লাগে না, এমনি গুস্তাকে রাসূল যে তার বউ ওটু তালাক। কথা কয় না? কোরআনের কোনো আইন, আল্লাহর কোনো বিধান অস্বীকার করে কেউ যদি কাফের হয়ে যায়, বাড়িতে গিয়ে বউ তালাক দেন লাগে না, ওটু তালাক হয়ে যায়। কথা কয় না? আরো জোরে করতে কিনা? হারাম মাল দান করে যদি সবের আশা করেন, এটা আল্লাহর লগে মস্কারি করা হয়। আল্লাহর সাথে মস্কারি করলে ঈমান থাকে না। তাহলে যার ইনকাম সোর্স হারাম, এখন আর ওয়াজ কি করতাম? আমরা মৌলবীরাই তো হারাম বেশি খায়। কথা কয় না? কেমনে খায়? এই যে কন্ট্যাক্ট করে বয়ান করে, যত বক্তা কন্ট্যাক্ট করে বয়ান করে, মনে রাখবেন, যত বক্তা কন্ট্যাক্ট করে বয়ান করে, এর টোটাল ইনকাম হারাম। কথাটা বুঝে আইছে না? মনে কথাটা বুঝে আইছে না? তানজিল বড় বক্তা, আন্তর্জাতিক বক্তা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব জায়গায় গিয়ে বয়ান করে, খুব বড় বক্তা। উনিরা দাওয়াত দিলে মাহমুদপুরের হাই স্কুল মাঠ ভরে, মাহমুদপুরের ঈদগাহ মাঠ ভরে, খুব বড় মাপের বক্তা। উনি ওয়াজ করবো 1টার সময়, মানুষ আই ফজরের সময়, এমন হয় না? হয় না? খুব বড় মাপের বক্তা। উনি 1 ঘন্টা বয়ান করবো 1 লাখ টাকা। কয় লাখ? জোরে কন না, কয় লাখ? 1 লাখ। ওনার 1 ঘন্টা বয়ানের দাম 1 লাখ।
আপনি টোটাল টাকা আগে পরিশোধ করে দিবেন, পরে বক্তা সাহেব মঞ্চ মুবারকে উঠবো, উঠে বয়ান করবো। আপনি একটু দেরিতে দিবেন, বক্তা একটু দেরিতে নামতো না, একটু আগে নামে যাইব। এবার আপনার মূল কথাটা বলি, 1 ঘন্টা বয়ানের দাম যদি 1 লাখ টাকা হয়, বক্তার কথার দাম বেশি না আমার নবীর কথার দাম বেশি? আপনারা কোন বক্তার কথার দাম বেশি না আমার নবীর কথার দাম বেশি? তো নবী যদি কইতো আমি একটা কথা কমো 1 লাখ টাকা দাম লাগবো, নইলে কথা কথাটা চিরদিন মনে রাখবেন। কোন কন্ট্রাক্টর বক্তা হালাল কায়া মরতে পারবে? জোরে কন্যা মরতে পারবে? রসুল্লাহ যদি কন্ট্রাক্ট করে বয়ান করতো, আব্দুল কাদের জিলানী, কাজী মাইনুদ্দিন চিশতি যদি কন্ট্রাক্ট করে বয়ান করতো, ইসলাম ধর্ম আমরা ভাইতাম? জোরে কন্যা ভাইতাম না। আলেমরারে কিছু কয়েন না, ধর্ম ব্যবসায়ী। আপনি নিজে আগে নিজে রেকন, আপনিই তো তারে ধর্ম ব্যবসা করার সুযোগটা দিছেন। বিচার কি আপনার হইতো না? কথা কেন আপনার বিচার হইতো না? আল্লাহ আমরারে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। মুসলমানের কবরস্থানে ফেরেশতা যায়, মুসলমানের কবরস্থানে ফেরেশতাকে ঘোষণা দেয়, কেমন অনুভব করতেছ? তখন মুর্দারা বলে, খুব অসহ্য যন্ত্রণার মধ্যে আছি। আমরার হিংসা হয়, ঈর্ষা হয়, যারা দুনিয়াদারি করতেছে, কোরআন পড়তেছে, জিকির করতেছে, মাহফিলের মধ্যে যাইতেছে। আমরা যদি আবার জীবিত হইতাম, আমরা কোনোদিনই খারাপ কাজ করতাম না, ভালো কাম করতাম। কিন্তু এই সুযোগ আর, জোরে কোন এই সুযোগ আর নাই। 5 নম্বর ফেরেশতা মুসলমানদের মার্কেটে, বাজারে যায়, যেখানে তারা বাজার করে, বাজারে গিয়ে ঘোষণা করে, এই বাজারিরা শুনো, তোমরার আগে বহু মানুষ এই বাজার ঘাটে বাজার করে গেছে। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? এই মুসলমানরা শুনো, এই যে বাজার, যেখানে সওদা করতে আসছো, বাজার করতে আসছো, তোমরার আগে বহু পাঞ্জাবিওয়ালা, বহু মুরব্বী, বহু দাড়িওয়ালা, বহু যুবক এই এলাকার বাজার ঘাটে বাজার করে গেছে। কোনো বাজারের জন্য মানুষ কান্দে, কোনো বাজারের জন্য মানুষ টিটকারি মস্কারি মারে। কথা কয় না? যেন এখন ঠিক কিনা? তোমরা এমন একটা সিস্টেমে বাজার ঘাটে চলবা, মরার পরে মানুষ যেন কান্দে, কিছু তৈয়া যাইবা, কিছু তৈয়া যাইবা, যেটার দূরে মানুষ প্রশংসা করব। 5টা কথা কইলাম। আমার মনে হয় এই আলোচনাটা আপনারা জন্য নতুন, যদিও আমার কষ্ট হয়েছে। আপনারা যদি বুঝেন এর বাইরে ইসলাম নাই, কথা কয় না, এর বাইরে ইসলাম। আল্লাহর ফরজ ছেড়ে দিলে আল্লাহর রহমত থেকে গেলেন, নবীর সুন্নত ছেড়ে দিলে নবীর সাফায়াত থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনি যদি হারাম ইনকাম করেন, হারাম সোর্সে ইনকাম করেন, কোনো ইবাদত হারাম করে কবুল হয়? কবরস্থানের এরা আফসোস করে, জিন্দারার মধ্যে যারা ভালো মানুষ, তাদের মতো যদি ওই আমার থাকতাম। বাজারঘাট যারা করছে, ওই বাজারঘাটের মধ্যে ঘোষণা, বহু বাজারই বাজার করে গেছে। অনেকের জন্য মানুষ আফসোস করে, অনেকের জন্য মানুষ টিটকারি মস্কারি মারে। কথা কোন ঠিক কিনা? এর বাহিরে ইসলাম নাই। আল্লাহ আমাদের বুঝ দান করুক, আমল করার তৌফিক দান করুক।